नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामीनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषण्यवादी पाश्चात्यदेशतारिणे। हरे कृष्ण। सुधी भक्तबृंद, आपनादेर सकलके भक्तिशास्त्रीर त्रयोत्रिंशति अर्थात 33 संख्यक पाठे स्वागत। आज के आमादेर आलोच्य विषय भगवद्गीतार प्रथम भागेर द्वितीय अध्यायेर प्रथम 10टी श्लोक। एर पूर्वे आमरा सैन्य निरीक्षण जोगे बा अर्जुन विषाद जोगे आमरा शेषे देखेছিলাম सेखाने संजय धृतराष्ट्रके बोलছিলেন पूर्वेर पाठे जे विसृज्य सशरं चापं शोक संविघ्न मानस। अर्जुन विषादग्रस्त हये स्वर एवं चाप गांडीव एवं तार जे तीर ग्रहण करेছিলেন যুদ্ধ করার জন্য সেই সব কিছু রথে ফেলে দিয়ে তিনি বিষাদগ্রস্ত হয়ে বসে পড়েছেন এবং এইভাবে তার আচরণের দ্বারা তিনি বুঝিয়ে দিয়েছেন যে তিনি যুদ্ধ করবেন না। এরপর থেকে যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে সাংখ্যযোগ। যেহেতু এই চ্যাপ্টারে ভগবান এই দেহের অভ্যন্তর অবস্থিত আত্মা ইত্যাদির সূক্ষ্ম যে জ্ঞান প্রদান করেছেন সেই জন্য এটাকে সাংখ্যযোগ বলা হয়। কিন্তু প্রকৃতপক্ষে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর এই দ্বিতীয় অধ্যায়ের নাম দিয়েছেন যে সমগ্র ভগবদ্গীতার সারমর্ম। শ্রীল প্রভুপাদও তার ইংরেজি ভাষ্যে এই কথাটাই বলেছেন। কেন না, এইখানে সমগ্র ভগবদ্গীতার সম্পূর্ণ যে জ্ঞান বা তত্ত্ব তার একটা ঝলক এই চ্যাপ্টারে আমরা পাই। এই সমগ্র দ্বিতীয় অধ্যায়ে 72টি শ্লোক রয়েছে। এই 72টি শ্লোকের মধ্যে প্রথম 1 থেকে 10 নম্বর শ্লোকে সেখানে বর্ণিত হয়েছে যে অর্জুনের আরও কিছু অতিরিক্ত সন্দেহ এবং অবশেষে শ্রীকৃষ্ণের নিকট তার আত্মসমর্পণ। এরপর 11 থেকে 30 সংখ্যক শ্লোকে সেখানে জ্ঞানের কথা বলা হয়েছে, অর্থাৎ সাংখ্যের কথা বলা হয়েছে। সেখানে ভগবান দেহ এবং আত্মার মধ্যে অর্থাৎ জড় এবং চিদ এই দুই প্রকার বিশ্লেষণাত্মক জ্ঞান প্রদান করেছেন, যার দ্বারা মানুষ উপলব্ধি করতে পারে যে মৃত্যুর সঙ্গে সঙ্গে আমাদের জীবন শেষ হয়ে যায় না, মৃত্যুর পর আবার পরবর্তী জীবনে আমাদেরকে যেতেই হবে। সুতরাং মৃত্যু আগেই হোক বা পরেই হোক তাতে কিছু যায় আসে না। এবং এইভাবে তিনি অর্জুনের যে প্রথম সন্দেহ এসেছিল করুণা, তার যে জড়জাগতিক দৃষ্টিতে তিনি যে করুণা করছিলেন সৈনিকদের প্রতি, সেই তর্কের সমাধান করা হয়েছে এই 11 থেকে 30 সংখ্যক শ্লোকের মধ্যে। এরপর 31 থেকে 37 সংখ্যক শ্লোকে সেখানে কর্মকাণ্ডের কথা বলা আছে, অর্থাৎ সকাম কর্ম। অর্থাৎ অর্জুন যে বলেছিলেন যে এই সমগ্র রাজত্ব গ্রহণ করেও আমি উপভোগ করতে পারবো না আত্মীয়বিহীনভাবে, তো অর্জুনের এই উপভোগের তর্ককে খণ্ডন করা হয়েছে এই 31 থেকে 37 সংখ্যক শ্লোকে। এখানে ভগবান বলছেন যে আত্মজ্ঞান লাভের পর একজন মানুষ জানতে পারেন যে মৃত্যুর পরবর্তী কিছু জীবন রয়েছে। তাহলে মৃত্যুর পরবর্তী যে জীবন রয়েছে সেই জীবনে যদি আমরা সুখ পেতে চাই তাহলে আমাদেরকে শাস্ত্রবিহিত কর্ম করতে হবে। শাস্ত্রবিহিত কর্ম করলে তবেই আমরা মৃত্যুর পর ঊর্ধ্বলোকে স্বর্গাদি লোকে গমন করতে পারবো এবং সেখানে উপভোগ করতে পারবো। অর্থাৎ আমরা যদি পার্মানেন্ট কোনো উপভোগ করতেও চাই স্থায়ীভাবে, তাহলেও আমাদেরকে কাম এবং অর্থ চরিতার্থ করার জন্য ধর্মের আচরণ করতেই হবে। ধর্ম আচরণ ত্যাগ করলে পরে যদি আমরা কর্তব্যকর্ম পরিত্যাগ করি তাহলে এই লোকেও লাভ হবে না, পরবর্তীকালেও পরবর্তী জন্মেও আমাদের উচ্চতর লোক বা সুখ লাভ হবে না। সুতরাং অর্জুন যে উপভোগ করতে পারবো না এই যে তর্ক দিয়েছিলেন সেই তর্ককে খণ্ডন করা হয়েছে এই কর্মকাণ্ডের শ্লোকের মাধ্যমে, অর্থাৎ সকাম কর্মের মাধ্যমে ভগবান এখানে অর্জুনকে বোঝাচ্ছেন। এরপর আবার 38 থেকে 53 সংখ্যক শ্লোকে সেখানে ভগবান এক ধাপ উপরে এবার বুদ্ধিযোগের কথা বলছেন। সেখানে বলা হচ্ছে নিষ্কাম কর্ম। এতক্ষণ বলা হচ্ছিল উপভোগের জন্য সকাম কর্ম, এবার ভগবান নিষ্কাম কর্মের কথা বলছেন। এবং এই শ্লোকগুলিতে অর্জুনের যে আত্মীয় বধজনিত যে পাপের ভয় রয়েছে সেইটাকে খণ্ডন করা হয়েছে। এখানে ভগবান বলছেন অর্জুনকে যে কোনো কর্ম করলে পরে তার কিছু না কিছু ফল আসবেই, ভালো হোক বা খারাপ হোক, এবং সেই ফল মানুষকে এই জড় বন্ধনে আবদ্ধ করে। সুতরাং উচিত মনে করে, কর্তব্য মনে করে বা ভগবানের প্রীতির উদ্দেশ্যে কেউ যদি নিষ্কামভাবে কর্ম করে তাহলে সে সেই কর্মটা করার পরেও তার ফলের দ্বারা আবদ্ধ হয় না। তো যদি সে কোনো রকম ফলের দ্বারাই আবদ্ধ না হোক, ভালো বা খারাপ, তাহলে তার পাপ কর্ম ভোগ করার বা পাপের ফল ভোগ করার কোনো প্রশ্নই ওঠে না। এইভাবে নিষ্কাম কর্মের মাধ্যমে বুদ্ধিযোগের মাধ্যমে একজন ব্যক্তি সমগ্র কর্মফল থেকে মুক্ত হতে পারে। এই অংশে ভগবান আত্মজ্ঞানের অর্থাৎ দেহ বা আত্মার যে জ্ঞানের কথা বলছিলেন তার থেকে একটু ঊর্ধ্ব স্তরের জ্ঞানের কথা বলছেন। আত্মজ্ঞানের প্রাথমিক স্তরে ভগবান বলছেন যে প্রত্যেকটা জীবাত্মাই কেবল তার দেহ নয়, সে হচ্ছে প্রকৃতপক্ষে দেহের অভ্যন্তরস্থ আত্মা। কিন্তু এই স্তরে আরেকটু আলোচনা করা হচ্ছে যদি আমরা দেহ না হয়ে আত্মাই হই তাহলে আমাদের উপলব্ধি করতে হবে যে এই আত্মার অবস্থান এই জড়জগতে নয়। সুতরাং পরবর্তী জন্মে ধর্ম আচরণ করে স্বর্গে গিয়ে সুখ ভোগ করাটাও আত্মার প্রকৃত উদ্দেশ্য নয়। আত্মার প্রকৃত উদ্দেশ্য এই সমগ্র জড়জাগতিক বন্ধন থেকে মুক্ত হয়ে জড়জগতের ঊর্ধ্বে চিন্ময় লোক প্রাপ্ত হওয়া। এই স্তরে এসে আমরা এটাই উপলব্ধি করতে পারি। এবং সবশেষে 54 থেকে 72 সংখ্যক শ্লোকে সেইখানে ভগবান আলোচনা করছেন
অর্জুন যেহেতু প্রশ্ন করেছেন যে এই ধরনের ব্যক্তি যিনি বুদ্ধিযোগ গ্রহণ করে নিষ্কাম কর্ম করতে পারে সেই স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কি কি, তো ভগবান সেখানে প্রকৃত আত্মতত্ত্ব জ্ঞান যিনি লাভ করেছেন তার লক্ষণ প্রকাশ করেছেন। এইভাবে দেখুন এই দ্বিতীয় অধ্যায়ে আমরা শুরু থেকে বা ভগবানের চরণে বা গুরুদেবের চরণে আত্মসমর্পণ, সেখানে সাংখ্য বা জ্ঞানের কথা, সকাম কর্মের কথা, নিষ্কাম কর্মের কথা এবং একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তির কথা, মোটামুটি শ্রীমদ্ ভগবদ্ গীতায় যা যা বর্ণিত হয়েছে তার এক ঝলক এখানে আমরা দেখতে পাই। সেই জন্য একে সমগ্র শ্রীমদ্ ভগবদ্ গীতার সারমর্ম বলা হয়। তো আমরা এর প্রথম অংশ নিয়ে আজকে আলোচনা করব। প্রথম ভাগ হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের প্রথম 10টি শ্লোক, যেখানে বলা আছে অর্জুনের অতিরিক্ত সন্দেহ এবং আত্মসমর্পণ। এর পূর্বে বিষাদ যোগে সঞ্জয় বলছিলেন যে অর্জুন বিষাদগ্রস্ত হয়ে পড়েছেন এবং যুদ্ধ করতে চাইছেন না। এই কথা শ্রবণ করে ধৃতরাষ্ট্র, যে শুরু থেকেই তার পুত্রদের জয়ের ব্যাপারে একটু আশাবাদী ছিলেন এবং যার একটু আশা ছিল কুরুক্ষেত্রের দিব্য প্রভাবে হয়তো পাণ্ডবরা সব কিছু ত্যাগ করে দেবে, তার সেই আশা আরও দৃঢ় হয়েছিল এবং তাকেই মিথ্যা আশা থেকে মুক্ত করার জন্য সঞ্জয় এইবার বলতে শুরু করেছেন যে অর্জুনের এই কথা শুনে কৃষ্ণ কিভাবে অর্জুনকে যুদ্ধে অনুপ্রাণিত করতে চলেছেন। তিনি দ্বিতীয় অধ্যায়ের প্রথম শ্লোকে বলছেন, সঞ্জয় উবাচ তং তথা কৃপয়াবিষ্টম অশ্রুপূর্ণ কুলেক্ষণম বিষীদন্তমিদম বাক্যম উবাচ মধুসূদন। অনুবাদ, সঞ্জয় বললেন, অর্জুনকে এইভাবে অনুতপ্ত, ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন বা শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। তাহলে এইখানে অর্জুনের অবস্থা কীরকম বলছে, তং তথা কৃপয়াবিষ্টম। যেমন দেখবেন কোনো লোহার টুকরোকে যদি আগুনের মধ্যে ফেলে রাখা হয়, অনেকক্ষণ ফেলে রাখা হলে যে অগ্নির যে দাহিকা শক্তি সেটার দ্বারা টুকরোটি আবিষ্ট হয়ে যায়, ফলে তাকে স্পর্শ করলে তাকে আর লোহা মনে হয় না, তাকে আগুন বলেই মনে হয়। বা আরও সহজে বলা যায়, বিদ্যুতের তার বা তামার তারের মধ্যে দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় তখন সেই তামার তারকে স্পর্শ করলে আমরা তামার বৈশিষ্ট্য বা ধাতু কেমন না বুঝে তার বদলে আমরা বিদ্যুতের ঝটকা বা শক খাই, অর্থাৎ সেটি তখন বিদ্যুৎ দ্বারা আবিষ্ট হয়েছে। তারটি বিদ্যুৎ নয়, কিন্তু বিদ্যুতের আবেশ তখন তারের মধ্যে দিয়ে যাচ্ছে। ঠিক সেই রকম যখন ভগবত ভক্তের মধ্যে ভগবানের যে কৃপা শক্তি সেটি যখন আবিষ্ট হয়ে যায়, তখন সেই ভক্তের মধ্যে কোনো জড়জাগতিক পরিচয় পাওয়া যায় না, বরং ভগবানের দিব্য কৃপার পরিচয় সেই ভক্তের মাধ্যমে প্রকাশিত হয়। যেমন আমরা সদ্গুরুদেবকে আচার্যকে শিল প্রভুপাদকে যেমন বলি কৃষ্ণ কৃপা মূর্তি, অর্থাৎ তার মধ্যে ভগবানের এই কৃপা শক্তি পূর্ণরূপে আবিষ্ট হয়ে আছে। সেই আবেশ শক্তির দ্বারা তিনি সমগ্র পৃথিবীর সমস্ত মানুষকে কৃষ্ণ ভক্তে পরিণত করছেন। তো সেই জন্য তিনি কৃষ্ণ কৃপা মূর্তি। কিন্তু তার সেই কৃপা হচ্ছে কৃষ্ণ ভক্তদের জন্য, অ্যাটলিস্ট তাদের জন্য যারা এই কৃপা গ্রহণ করে ভগবান শ্রীকৃষ্ণের আনন্দ বিধানে নিজেকে সমর্পণ করবেন। কিন্তু এখানে অর্জুন যাদের প্রতি এই কৃপা কটাক্ষ করতে চলেছেন তারা এই কৃপা লাভ করার যোগ্য নন, কারণ তারা কৃষ্ণের বিরোধিতা করতে চান, তারা ভগবানের সন্তুষ্টির বিরুদ্ধে কর্ম করছেন, প্রতিকূলে কাজ করছেন, সুতরাং তারা এই কৃপা লাভের যোগ্য নন। আর অর্জুনও এখানে শিল প্রভুপাদের মতো চিন্ময় দৃষ্টি দ্বারা তাদের সকলের আধ্যাত্মিক উন্নতির কথা ভাবছেন না, তিনি কেবল তার আত্মীয়দের দৈহিক সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভেবেই এখানে তাদের প্রতি কৃপা বা করুণা প্রকাশ করছেন। সেই জন্য শিল প্রভুপাদ তাৎপর্যে পরিষ্কার বলছেন যে জাগতিক বিষয়ে করুণা, শোক এবং অশ্রু, আমরা এখানে দেখতে পাচ্ছি না, কৃপয়াবিষ্টম অশ্রুপূর্ণ কুলেক্ষণম বিষীদন্তম ইদম। তাহলে কৃপা হচ্ছে বা করুণা হচ্ছে, তার চোখে জল চলে আসছে এবং তিনি বিষাদগ্রস্ত হচ্ছেন। কারণ একটাই, যে আমার এই সমস্ত আত্মীয় স্বজনরা আর বেঁচে থাকবে না এবং এই দেহটা তাদের থাকবে না, অর্থাৎ জাগতিক কারণ। তো এইরকম জাগতিক বিষয়ে শোক করা, চোখে জল ফেলা, করুণা করা, এগুলি সবই হচ্ছে আমাদের প্রত্যেকের জীবাত্মার প্রকৃত সত্তার যে অজ্ঞানতা তারই লক্ষণ। যখন জীবাত্মা নিজেকে কেবলমাত্র এই স্থূল শরীর বলে মনে করে এবং শরীরের বিনাশের সঙ্গে সঙ্গে তার সত্তারও বিনাশ হয়ে যাচ্ছে এইরকম চিন্তাভাবনা রাখে, তখনই সে এইরকম কথা বলে, অর্থাৎ এটা তার অজ্ঞতারই প্রকাশ। কিন্তু যখন কেউ প্রকৃত শাশ্বত যে আত্মা, যার মৃত্যুর পরও বিনাশ হয় না, তার জন্য যখন কেউ করুণা করে, সে আত্মার উন্নতির কথা যখন কেউ ভাবে, অর্থাৎ আত্ম উপলব্ধি যখন সে কেউ ভাবে, তখনই তার প্রকৃত করুণা হয়। অর্থাৎ আমরা যদি দেহের জন্য যদি করুণা করি তাহলে সেটা হচ্ছে অজ্ঞানতার প্রকাশ, আর যদি আত্মার প্রতি যদি করুণা করি, প্রকৃত করুণা, তাহলে সেটা হচ্ছে আত্ম উপলব্ধির পরিচায়ক। সেই জন্য আমাদের উচিত বা করণীয় হচ্ছে আত্ম উপলব্ধির জন্য ক্রমাগত প্রচেষ্টা করা বা তার অনুশীলন করা, যাতে আমরা কারোর প্রতি যদি করুণাও প্রকাশ করতে চাই তো তার শরীরের প্রতি না করে তার আত্মার প্রতি যেন করুণা প্রকাশ করতে চাই। এটি হচ্ছে অর্জুনের ত্রুটি। করুণা একটি দৈবী গুণ, এটি খারাপ নয়, বদগুণ নয়, কিন্তু তাকে কি কারণে বা কোন বিষয়ে আমরা ব্যবহার করছি বা প্রয়োগ করছি সেইটি হচ্ছে আসল কথা। উদাহরণস্বরূপ বলা যায়, অনেক সময় দেখা যায় যে কারোর পেটে খুব ব্যথা হয়, কিছু খাবার খেলে পরে পেটে প্রচণ্ড ব্যথা, খেলেই ব্যথা করছে,
তখন সাধারণ মানুষ বা অজ্ঞ মানুষ তাকে বলবে যে খেলেই যখন পেট ব্যথা করছে তাহলে খাওয়া বন্ধ করে দাও, খাওয়া বন্ধ করলে পেট ব্যথা বন্ধ হতে পারে, কিন্তু সেটা সাময়িক, কিন্তু এটা অজ্ঞানতার প্রকাশ। একটা মানুষ না খেয়ে কতদিন থাকবে, তাহলে তো সে মারা যাবে। প্রকৃত করুণা হচ্ছে তার সেই পেট ব্যথার কারণটা, সেই রোগকে নির্ণয় করা, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, রোগ নির্ণয় করে তার উপচার করা এবং চিকিৎসা করে তার মূল কারণটাকে সরিয়ে দেওয়া, যাতে পরবর্তীকালে আহার করলেও পরে যেন তার পেটে ব্যথা না হয়। এটা হচ্ছে তার প্রকৃত করুণা। শিল প্রভুপাদ এখানে তাৎপর্যে উদাহরণ দিয়েছেন যে ব্যক্তি ডুবে যাচ্ছে তার যে গায়ের পোশাক সেটাকে বাঁচানোটা কোনো করুণা নয়। কোনো বড়লোক মানুষ সে অনেক দামি জামা কাপড় পরে জলে পড়ে গেছে, ডুবে মারা যাচ্ছে, সেই সময় যদি ভাবি তার জামা প্যান্টগুলো কত দামি, সেগুলো জলে নষ্ট হয়ে গেল, হারিয়ে গেল, লস হয়ে গেল, তাহলে সেটা যেমন বোকামি। কারণ আমার যেখানে প্রকৃত ব্যক্তিটি জলে পড়ে মারা যাচ্ছে সেখানে তার জামা কাপড়ে কি মূল্য? অর্থাৎ কেউ যদি একটা ডুবন্ত মানুষকে বাঁচাতে না পারে, কেবল তার জামাটিকে বাঁচিয়ে আনে, সেটার যেমন প্রায় কোনো মূল্যই নেই, ঠিক সেই রকম আত্মার প্রতি করুণা না করে দেহের প্রতি করুণা করাটা হচ্ছে ঠিক সেই রকম। সেই কারণে আমরা যদি কাউকে ব্যাধিগ্রস্ত দেখি, কাউকে জরাগ্রস্ত, অভুক্ত, কাউকে মৃত্যুমুখে পতিত দেখি এবং তার প্রতি যে আমাদের করুণা হয়, এটা স্বাভাবিক। কিন্তু স্বাভাবিক করুণা এলো জ্ঞানের দৃষ্টি দিয়ে দেখতে হবে এই সমস্ত রকমের দোষ ত্রুটি বা সমস্যার মূল কারণ কিন্তু জড় বন্ধন। এই জড় দেহে অবস্থানের জন্যই, জড় দেহে জন্মগ্রহণ করার জন্যই জন্ম মৃত্যু জরা ব্যাধি আদি সমস্ত রকমের কষ্ট তাকে ভোগ করতে হচ্ছে। তাই প্রকৃত উপাচার হচ্ছে আত্মতত্ত্ব উপলব্ধি করিয়ে তাকে এই জড় বন্ধন থেকে মুক্ত করা, যাতে কোনোদিনই সে আর এই জড় দেহে আবদ্ধ না হয় এবং তাকে আর কোনো প্রকার কষ্ট যেন ভোগ করতে না হয়। তাই প্রকৃত করুণার প্রকাশ হচ্ছে আত্মজ্ঞান অনুশীলন করা। সুতরাং এখান থেকে সহজেই বোঝা যায় কেউ যখন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে বা কীর্তন করে সে অ্যাকচুয়ালি নিজের উপর এবং সকলের উপর করুণাই করে। কারণ এই মন্ত্র জপের মাধ্যমে, কীর্তনের মাধ্যমে সে উপলব্ধি করে যে আমি এই জড় দেহ নই, আমি মুক্ত আত্মা। আর শুধু তাই নই, আমি হচ্ছি ভগবানের নিত্য দাস, এবং সেই দাসত্ব লাভের জন্য, সেই হৃত সেবা পুনরায় ফিরে পাওয়ার জন্য সেই মন্ত্র জপ করা হয়। তার ফলে সেই জড় দেহ থেকে মুক্ত হয়। দেহ ত্যাগের পর তাকে আর এই জড় শরীরে আসতে হয় না, সে সমস্ত রকম কষ্ট থেকে সে নিত্যকালের জন্য মুক্ত হয়ে যায়। এটাই হচ্ছে প্রকৃত করুণা। শ্রীল প্রভুপাদ বলছেন তাৎপর্যে যে এই আত্মজ্ঞান যদি না থাকে তাহলে তাকে কৃপণ বলা হয়। সে জানে না যে মনুষ্য জীবনটাকে কিভাবে ব্যয় করতে হয়। সেই জন্য কৃষ্ণ এখানে ভগবদ্গীতায় পরম জ্ঞান প্রদান করছেন, যেটা আমাদের স্বাভাবিকভাবে হারিয়ে গেছে বা লুপ্ত হয়ে গেছে। এখানে কৃষ্ণকে মধুসূদন বলা হচ্ছে। প্রভুপাদ তাৎপর্য বলছেন হয়তো এখানে অর্জুনের ভাবটা এইরকম যে কৃষ্ণ যেহেতু মধু দানবকে হত্যা করেছিলেন, তেমনি অর্জুনের অন্তরেও যে এখন যে অজ্ঞানতা রূপ যে দানব তার প্রকৃত সত্তাকে যে গ্রাস করেছে, তো সেই দানবকে যেন কৃষ্ণ হত্যা করে অর্জুনকে তার কবল থেকে মুক্ত করে। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে এখানে কথাটি বলছেন সঞ্জয়, বিষিদন্তম ইদম বাক্যম উবাচ মধুসূদন। তো ধৃতরাষ্ট্রকে বোঝাচ্ছেন যে কৃষ্ণ কিন্তু মধুসূদন, তিনি মধু নামক দানবকে যেমন হত্যা করেছে, অর্জুনের অন্তরেও যেরকম এখন যে আত্মীয়দের প্রতি মোহের বা আত্মীয়দের প্রতি আসক্তির যে দানব তাকে গ্রাস করছে তার সত্তাকে, কৃষ্ণ কিন্তু সহজেই তাকে বধ করে ফেলবেন। সুতরাং আপনার আনন্দিত হওয়ার কিছু নেই, যারা পাপী ব্যক্তি তাদেরই কিন্তু অ্যাকচুয়ালি পরাজয় হবে। এবং ঠিক পরের শ্লোকেই আমরা দেখতে পাই যে কৃষ্ণ অর্জুনকে কিছু বলছেন। কৃষ্ণ বলছেন এখানে দ্বিতীয় শ্লোকে, শ্রী ভগবান উবাচ কুতস্ত্বা কস্মলমিদম বিষমে সমুপস্থিতম অনার্য জুষ্টম অস্বর্গম অকীর্তিম কর্ম অর্জুন। অনুবাদ: পুরুষোত্তম শ্রী ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না, সেই সব অনার্যের মতো শোকানল তোমার হৃদয়ে কিভাবে প্রজ্বলিত হলো? এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নীত করবে না, বরং তোমার সমস্ত যশ রাশি বিনষ্ট করবে। এটি শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবানের বলা বা কৃষ্ণের মুখনিসৃত প্রথম পূর্ণ শ্লোক। এর আগে বিসর্যোগে তিনি একটুখানি বলেছিলেন, এটি অর্ধেক শ্লোক। সঞ্জয় বলে দিয়েছিলেন যে কৃষ্ণ বলছেন পশ্যৈতান সমাবেতান কুরুনীতি। দুই পক্ষের মাঝে রথকে নিয়ে গিয়ে বলেছিলেন যে এবার তুমি দেখো কারা যুদ্ধ করতে এসছে। আর এইখানে প্রথম ভগবানের মুখনিসৃত একটি পূর্ণ শ্লোক, সেই জন্য বেদব্যাস এখানে তার কথা বলছেন। কিন্তু অন্যান্যদের মতো অর্জুন উবাচ, সঞ্জয় উবাচ, ধৃতরাষ্ট্র উবাচর মতো তিনি কিন্তু শ্রীকৃষ্ণ উবাচ বলছেন না, তিনি বলছেন শ্রী ভগবান উবাচ। এর কারণ হচ্ছে বেদব্যাস ক্লিয়ার করে দিচ্ছেন ভগবদ্গীতা গ্রহণের আগে মানুষ যেন জেনে নেয় যে ভগবদ্গীতা কোনো সাধারণ ব্যক্তি বলছেন না, বলছেন পরমেশ্বর ভগবান। শ্রীল প্রভুপাদ তার তাৎপর্যে বলছেন যে ঈশ্বর তত্ত্ব বা ভগবত তত্ত্ব বা পরম তত্ত্ব বা ব্রহ্মতত্ত্ব এরই তিনটি স্তরে প্রকাশিত হয়। শ্রীমদ্ ভাগবতমে প্রথম স্কন্ধে দ্বিতীয় অধ্যায়ে একাদশ শ্লোকে এটি বলা আছেন না, যে বদন্তি যস্তত্ত্ববিদস্তত্ত্বং যজ্ঞানমদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে।
অদ্বয় জ্ঞান 3 স্তরে নিজেকে প্রকাশিত করে। সবচেয়ে নিম্ন স্তর হচ্ছে তার ব্রহ্ম উপলব্ধি। এই স্তরে কেবলমাত্র ভগবানের সৎ গুণটিকেই বুঝতে পারা যায়। এর চেয়েও অধিক উপলব্ধি হচ্ছে পরমাত্মা উপলব্ধি, সেখানে সদের সঙ্গে ভগবানের চিৎ জ্ঞানটিকে উপলব্ধি করা যায়। আর সবশেষে হচ্ছে ভগবান উপলব্ধি, সেইখানে তার সৎ চিৎ এই দুটি গুণের সঙ্গে আনন্দময় গুণটিকেও উপলব্ধি করা যায়। আমরা ঈশোপনিষদে আগে বহুবার আলোচনা করেছি, তবু একবার বলা যাক, যে কোনো লোভনীয় খাদ্য, কোনো সুগন্ধি বিশিষ্ট খাদ্য ঘরে রান্না হচ্ছে, আমরা পাশের ঘর থেকে যদি শুধু তার ঘ্রাণ লাভ করি, ঘ্রাণ পেয়েও আমাদের একটা আনন্দ হয়, তো সেইটা হচ্ছে ব্রহ্ম উপলব্ধির মতো, শুধু তার ঘ্রাণটিকে পাওয়া গেল। এবার ঘ্রাণ পাওয়ার পর যদি সেই বিশেষ আহারটিকে, সেই মিষ্টি বা কোনো কিছুকে যদি আমরা চোখে দেখি এবং তাকে স্পর্শ করে বুঝি, তাহলে তার আরও সম্বন্ধে আরও কিছু জানা গেল, তাহলে সেখানে সদ এবং চিৎ সেটা পরমাত্মা উপলব্ধির মতো। আর অবশেষে সেইটিকে যদি আমরা মুখে দিয়ে তার স্বাদ গ্রহণ করি, তবেই তার পূর্ণ উপলব্ধি হয়। সেই না যতক্ষণ না পর্যন্ত আমাদের ভগবত উপলব্ধি হচ্ছে, ততক্ষণ ব্রহ্ম বা পরমাত্মা উপলব্ধি করেও আমাদের পরম তত্ত্ব সম্বন্ধে উপলব্ধি অপূর্ণ থেকে যায়। আর বেদব্যাস উল্লেখ করছেন সেই পরমেশ্বর ভগবান, সেই যে ভগবত তত্ত্ব, তিনি হচ্ছেন সাক্ষাৎ এই ভগবান শ্রীকৃষ্ণ। সেই জন্য তিনি বলছেন গীতাতে যে শ্রী ভগবান উবাচ, অর্থাৎ তিনি যেটা বলছেন সেটা আমাদের চোখ বন্ধ করে গ্রহণ করা উচিত, কারণ তিনি সমস্ত অদ্বয় জ্ঞানের পরম তত্ত্ব। শ্রীল বেদব্যাসের পিতা শ্রীল পরাশর ঋষি বিষ্ণু পুরাণে এই ভগবান শব্দটির অর্থ ব্যাখ্যা করেছেন। তিনি বলছেন যে ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব স্বর্ণং ভগ ইতিঙ্গনা। তিনি 6 প্রকার বস্তুকে ভগ বলে উল্লেখ করছেন। ঐশ্বর্যস্য সমগ্রস্য মানে সমগ্র পরিমাণ ঐশ্বর্য, বীর্য বা শক্তি বল, যশ বা খ্যাতি, শ্রী বা সৌন্দর্য, জ্ঞান এবং বৈরাগ্য, এই 6টি জিনিসকে বলা হয় ভগ। আর এই 6টি জিনিস পূর্ণ মাত্রায় যার মধ্যে রয়েছেন তিনি হচ্ছেন ভগবান। এগুলো অন্যান্যদের মধ্যে, অন্যান্য জীবতত্ত্বের মধ্যে, দেবতাদের মধ্যে ভগবানের কৃপায় সকলের মধ্যেই কম বেশি অল্প স্বল্প প্রকাশিত হয়, কিন্তু এই সব কিছুর উৎস হচ্ছে সাক্ষাৎ পরমেশ্বর ভগবান। তাই জন্য ব্রহ্মা তার ব্রহ্মসংহিতাতেও বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণম। বাকি অন্যান্যরা হচ্ছেন তার অংশ, তার কম বেশি অংশ, অংশের অংশ কলা, সকলে তার কাছ থেকে শক্তি প্রাপ্ত হয়ে তাদের নিজস্ব ঈশ্বরত্ব প্রকাশ করেন, কিন্তু মূল ঈশ্বর হচ্ছেন সেই ভগবান শ্রীকৃষ্ণ। আর সেই ভগবান এখানে অর্জুনকে কি বলছেন, যে তোমার এই মনোভাব উপযুক্ত নয়। কুতস্তা কসমলম ইদম, তোমার কোথা থেকে তোমার মধ্যে এই হীন মনোভাব এলো, এই কলুষ কোথা থেকে এলো? তিনি অর্জুনের এই করুণাকে কলুষ বলছেন। তার কারণ 3টে কারণ বলছেন, অনার্যজুষ্টম, অস্বর্গম, অকীর্তিম। 3টে কারণ। প্রথম হচ্ছে অনার্যজুষ্টম, এইরকম আচরণ তোমার পরিচয়ের জন্য উপযুক্ত নয়, এটা অনার্যরা করে, এটা উন্নত বংশজাত এইরকম একজন উন্নত ব্যক্তির সঙ্গে এই আচরণটা খাপ খাওয়ায় না। দ্বিতীয় হচ্ছে অস্বর্গ, তুমি যদি মৃত্যুর মুখে পতিত হও, পরবর্তী লোকেও তুমি স্বর্গপ্রাপ্ত হবে না, অর্থাৎ তোমার গতি ঊর্ধ্বমুখী হবে না, তোমার নিম্ন। আর বর্তমানেও তুমি যুদ্ধ না করার জন্য, তুমি যুদ্ধ থেকে পালিয়ে যাওয়ার জন্য তোমার অকীর্তি হবে, ক্ষত্রিয় হিসেবে কর্তব্য পালন না করার জন্য তোমার কুখ্যাতি হবে, লোকে তোমার বদনাম করবে, তোমাকে ব্যঙ্গ করবে। অর্থাৎ তোমার পরিচয়ের সঙ্গে এটা যুক্ত নয়, তোমার আধ্যাত্মিক উন্নতিও হবে না, আবার সেই সঙ্গে জাগতিকভাবেও যে যশস্বী হবে সেটারও কোনো কিছু সুযোগ থাকবে না। সব রকমভাবে এটা তোমার জন্য অনুপযুক্ত। এখানে শ্রীল প্রভুপাদ আর্য কথাটির ব্যাখ্যা করে বলছেন, যেখানে আর্য বলতে কিন্তু জন্ম অনুসারে কোনো বিশেষ জাতিকে বোঝানো হচ্ছে না, যে এই পার্টিকুলার এই বংশে জন্মে সুতরাং এ আর্য নয়। এখানে আর্য বলতে সেই বিশেষ ব্যক্তিদেরকে বলা হচ্ছে যাদের সভ্যতার ভিত্তি হচ্ছে, তাদের জীবনের ভিত্তি হচ্ছে আধ্যাত্ম উপলব্ধি করা, জীবনের যে নিত্য কর্তব্য, যে পরম উদ্দেশ্য, সেইটা উপলব্ধি করাই যাদের জীবনের মূল উদ্দেশ্য, তারা হচ্ছে আর্য। সেই সভ্যতা জীবনের উদ্দেশ্য কেবল পশুদের মতো ইন্দ্রিয় বা দেহ সুখ ভোগের চেষ্টা করা না, যে কতটা বেশি ইন্দ্রিয় সুখ বা দেহ সুখ আমি ভোগ করছি, কত বেশি প্রকৃতিকে আমি ভোগ করতে পারছি এবং এইভাবে একদিন কুকুর বিড়ালের মতো দেহত্যাগ করছি, এটা আর্য সভ্যতার মূল ভিত্তি নয়। আর্য সভ্যতার পরম লক্ষ্য হচ্ছে আধ্যাত্ম চেতনা। তৎকালীন সমস্ত মহান বংশগুলি, সনাতন ধর্মীয় বংশগুলি এই সভ্যতার অন্তর্ভুক্ত, কারণ তাদের সকলেরই জীবনের উদ্দেশ্য ছিল অ্যাকচুয়াল আধ্যাত্মিক উন্নতি করা, সেই জন্য তাদেরকে আর্য বলা হয়। যারা দেহাত্ম বুদ্ধি দ্বারা প্রভাবিত, যাদের জীবনের মূল লক্ষ্য হচ্ছে কেবল জড় ভোগ বিলাস করা, যাদের জীবনের উদ্দেশ্য পরমেশ্বর ভগবান বা আধ্যাত্মিক উপলব্ধি করা নয়, অর্থাৎ জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার কোনো জ্ঞান বা ইচ্ছা যাদের নেই, তাদেরকে আর্য বলা চলে না। এখানে তাদেরকেই বলা হচ্ছে অনার্য বা নিম্ন মানসিকতা বিশিষ্ট। সেই ব্যক্তি যেখানেই জন্মগ্রহণ করুন না কেন, যত উন্নত কুলেই জন্মগ্রহণ করুন না কেন, তার চিন্তাভাবনা যদি পশুবৎ হয়, কেবল ভোগের দৃষ্টি, কোনো আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি না থাকে, তাহলে তাকে বলা হবে অনার্য।
সেই জন্য অর্জুনকে ভগবান এটাই বলছেন যে অনার্য জুষ্টতমম, অর্থাৎ তুমি আর্য হয়েও অনার্যের মতো আচরণ করছো। যারা এরকম পশুদের মতো ভোগবিলাসের কথা ভাবে, সুখ দুঃখের কথা ভাবে, তুমি তাদের মতো করছো। তুমি তাদের মতো বিষয়, তুমি তাদের মতো জাগতিক কষ্টের জন্য তুমি তোমার কর্তব্যকে অবহেলা করে দিচ্ছ। এটা ঠিক নয়। এর ফল কি হবে? অস্বর্গ, অকীর্তি। এই জন্মেও তোমার আধ্যাত্মিক উন্নতি বন্ধ হবে, তোমার সমস্ত যশ নষ্ট, খ্যাতি নষ্ট হয়ে যাবে, সবাই তোমাকে কাপুরুষ বলবে। তো এই ধরনের জিনিস তোমার মধ্যে কোথা থেকে এলো? কুতস্তয়া। ভগবান হচ্ছে কুতস্তয়া, কোথা থেকে এলো? অর্থাৎ তিনি জানতে চাইছেন না কোথা থেকে এলো, তিনি বলতে চাইছেন এটা আশা করছি না আমি তোমার কাছে। তোমার কাছ থেকে এইরকম আচরণ বা এইরকম চিন্তা ভাবনা কখনো আশা করা যায় না। পরের শ্লোকও কৃষ্ণ একই রকমের কথা বলছেন। ক্লৈব্যং মাস্ম গম পার্থ নৈতত্ত্বয়্যুপপদ্যতে শূদ্রং হৃদয় দৌর্বল্যং ত্যক্ততিষ্ঠ পরন্তপ। অনুবাদ: হে পার্থ, এই সম্মান হানিকর ক্লিবত্বের বশবর্তী হয়েও না। এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্তপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। এই শ্লোকে কৃষ্ণ অর্জুনকে একটা জোর ধাক্কা দিচ্ছেন, মানে একে বলে ভার্বাল স্ল্যাপ। কথার মাধ্যমে তিনি একটা থাপ্পড় দিচ্ছেন, একটা জোর আঘাত তাকে করছেন। একটি শব্দ ব্যবহার করে, সেটা হচ্ছে ক্লৈব্যং। তিনি তাকে ক্লিব বা কাপুরুষ বা নপুংসক বলছেন। একজন ক্ষত্রিয় হচ্ছে শক্তির পরিচায়ক। সমগ্র সমাজের কাছে তিনি একজন পৌরুষের বা বলের প্রতীক। তাকে এইরকম কথা বলা মানেই তাকে মৃত্যুদণ্ড দেওয়ার সমান। তবে এই ক্লৈব্য শব্দটি অর্জুনের সঙ্গে অন্যভাবেও সম্পর্কিত, সুতরাং এই শব্দটা ব্যবহার করলে পরে তাকে বিশেষভাবে অপমান করা হয়। মহাভারতে বন পর্বে যখন অর্জুন দিব্যাস্ত্র লাভের জন্য তপস্যা করছিলেন, তখন ইন্দ্র স্বর্গে তার কাছ থেকে সাহায্য লাভের জন্য তার নিজের রথে মাতলিকে দিয়ে অর্জুনকে স্বর্গে আনয়ন করেছিলেন। সেখানে স্বর্গের নিবাত কবচ নামক এক অসুর নিম্ন লোক থেকে পাতাল লোক থেকে আক্রমণ করেছিল। অর্জুন নিবাত কবচকে দমন করে তাকে পরাজিত করে ইন্দ্রকে সুখ দিয়েছিলেন। তো সেই সময় স্বর্গে যখন অর্জুন সমস্ত সুখ ভোগ করছিলেন, ইন্দ্র তার অপ্সরাদেরকে অর্জুনের সেবায় পাঠিয়েছিলেন, যার মধ্যে মুখ্যতম ছিলেন উর্বশী। এই উর্বশী অর্জুনকে দেখে খুব আকৃষ্ট হন এবং তিনি অর্জুনের এমনভাবে সেবা করতে শুরু করেন যাতে যে কোনো পুরুষ কোনো স্ত্রীর প্রতি আকৃষ্ট হয়ে পড়বে। তো অর্জুন তখন দেখা যায় যে তিনি উর্বশীর দিকে মুখ ঘুরিয়ে নিচ্ছেন। তো উর্বশী যখন অর্জুনকে জানতে চান যে কী ব্যাপার, যে আমি এত সুন্দরী, যে কোনো ব্যক্তি আমার দ্বারা মোহিত হয়, তো তুমি আমাকে থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছ কেন? তখন অর্জুন বলছেন যে না, আমি শাস্ত্রে শুনেছি যে আমার পূর্বপুরুষ পুররবা তিনি আপনাকে থেকে মোহিত হয়েছিলেন এবং আপনার গর্ভ থেকে তার সন্তান আবির্ভূত হয়েছিল, যে সন্তানের বংশ থেকেই পরবর্তীকালে আমরা আবির্ভূত হয়েছি। সুতরাং আপনি আমাদের বংশের প্রাচীনতম তারও তিনি হচ্ছেন আপনি মাতা, মানে আপনি একরকমের আমাদের অনেক প্রজন্ম আগেরও আপনি আমাদের ঠাকুরমা হন। তো সেই সব দিক দিয়ে দেখতে গেলে আপনি আমাদের পূজনীয়া এবং মাতৃবৎ। আপনার প্রতি আমাদের অন্য কোনো রকম দৃষ্টি দেওয়া ঠিক না। সেখানে উর্বশী বলছেন যে স্বর্গে এরকম কোনো নিয়ম নেই, অপ্সরাদের উপর এরকম কোনো নিয়ম খাটে না, জড়জাগতিক মানুষের ক্ষেত্রে খাটে। অর্জুন বলছে না হোক, কিন্তু আমার উপর নিয়ম খাটে। আমি স্বর্গে থাকলেও আমি এখনও পর্যন্ত নিজের পরিচয় হারাইনি, সুতরাং আমি এই নিয়মটাই মনে রাখতে চাই এবং আমি সেই জন্য আপনার দিকে দৃষ্টিপাত করতে চাই না। তো এইরকম বলাতে উর্বশীর একটু আঘাত লেগেছিল সম্মানে। তখন তিনি অর্জুনকে অভিশাপ দিয়েছে যে আমার মতো একজন সুন্দরীকে পেয়েও তুমি যখন আমার সঙ্গে আচরণ করছো না, কোনো রকম আলাপ আলোচনা, কোনো রকম সঙ্গ করছো না, সুতরাং তুমি একজন নপুংসকের মতো আচরণ করছো, তুমি নপুংসক হয়ে যাবে 1 বছরের জন্য। সাধারণত যে কোনো সাধারণ মানুষের ক্ষেত্রে আত্মনিয়ন্ত্রণ করা, সবসময় আত্মনিয়ন্ত্রণ করা খুব কঠিন ব্যাপার। লোকজনের সামনে তারা আত্মনিয়ন্ত্রণ করে, কিন্তু নিবৃত্ত স্থানে আত্মনিয়ন্ত্রণ করতে পারে না। এবার সেইখানে যদি উর্বশীর মতো একজন অপ্সরা, যিনি সাক্ষাৎ নরনারায়ণের কাছ দেহ থেকে উৎপন্ন, অতীব সুন্দর, ইন্দ্র সমস্ত অপ্সরাদের মধ্যে সবচাইতে সুন্দরী উর্বশী, তার সামনে তার দ্বারা প্ররোচিত হয়েও সে যদি আত্মসমর্পণ, সে যদি আত্মনিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে তার যে ইন্দ্রিয় দমনের ক্ষমতা কত প্রবল সেটা আমরা সহজেই উপলব্ধি করতে পারি। আর এই রকম ধর্মাচরণ করার পর তার বদলে, পুরস্কারের বদলে যদি আমি শাপ প্রাপ্ত হই, তাহলে কত বেশি কষ্ট হয়। অনেক সময় দেখা যায় যে কোনো মানুষ যদি নিয়ম নিষ্ঠা খুব দৃঢ়ভাবে করে, খুব সুন্দরভাবে জীবনযাপন করে, তখনই দেখা যায় তার সঙ্গে বেশি সমস্যা হচ্ছে। তখন অনেক সাধারণ মানুষ মনে করে যে এত কষ্ট করে নিয়ম করে কী লাভ, বরং এগুলো না করলেই ভালো। অ্যাকচুয়ালি অর্জুনও এখানে ঠিক সেই রকম, অর্জুন এখানে আত্মনিয়ন্ত্রণ করেছেন, তার বদলে পুরস্কারের বদলে অভিশাপ পেয়েছেন। কিন্তু একটা জিনিস জানতে হবে, যখন কেউ ধর্মপথে চলে, ধর্মকে টিকিয়ে রাখতে যায়, তখন সাময়িকভাবে ছোটোখাটো বাধা এলেও সেই বাধাটা কিন্তু তার জন্য মঙ্গলময় হয়। আর যে ধর্মকে এড়িয়ে চলে, সুখ সুবিধা খোঁজে, সে সাময়িক সুবিধা পেলেও সেই সুবিধাগুলি তার জন্য অমঙ্গলজনক, তার পতনের কারণ হয়ে দাঁড়ায়। তাই অর্জুন
বর্তমানে সাপ প্রাপ্ত হলেও পরবর্তীকালে যখন অজ্ঞাতবাসের সময় এলো তখন অর্জুনের যে বিশাল চেহারা, তার যে ধনুর্ধর রূপ, সেটিকে লুকিয়ে রাখা খুব মুশকিল হচ্ছিল। কিন্তু উর্বশীর সেই অভিশাপটি তখন কাজে লেগে গেল। সেই 1 বছরের জন্য তিনি নপুংসকত্ব বা ক্লীবত্ব লাভ করলেন এবং তিনি বিরাট রাজের কন্যা উত্তরার নৃত্যগীতের শিক্ষিকা রূপে তিনি সেখানে নিযুক্ত হলেন। এইভাবে 1 বছর কাল তিনি ক্লীব হয়েছিলেন এবং এটাই ভগবানের ইচ্ছা ছিল যাতে তিনি সুন্দরভাবে অজ্ঞাতবাসের সময়টা পার করে ফেলতে পারেন। কিন্তু সে 1 বছর পেরিয়ে যাওয়ার পর অর্জুন আর ক্লীব ছিলেন না, তিনি নপুংসক ছিলেন না। সুজন্য এখনও যদি তাকে ক্লীব বলা হয় সেটাতে একরকম অপমানই করা হয়। ভগবান অর্জুনকে নাড়ানোর জন্য, তার সত্তাকে সম্পূর্ণরূপে জাগ্রত করার জন্য এই কথা বলছেন। শিল প্রভুপাদ তাৎপর্যে বলছেন, কৃষ্ণ তাকে পার্থ বলে এটা বোঝাচ্ছেন যে তুমি কিন্তু বসুদেবের ভগ্নী, আমার পিতা বসুদেবের ভগ্নী পৃথার পুত্র। পার্থ মানে পৃথার পুত্র। সুতরাং তুমি উচ্চ কুলের ক্ষত্রিয়। তুমি পিতার দিক দিয়ে যেমন ক্ষত্রিয় কুল থেকে জন্মেছ, আবার মাতার দিক দিয়ে বিচার করলে পারে তুমি সুরসেনের শ্রেষ্ঠ কুল থেকে যাদবদের কুলের বংশজাত, এবং একই সঙ্গে ইন্দ্র হচ্ছে তোমার ধর্মপিতা। সব দিক দিয়ে উচ্চ কুলে তার জন্ম, তার আচরণ অনেক উন্নত হবে। তুমি সেখানে সুখ দুঃখের কথা ভেবে অনার্যদের মতো, জড়ভোগী ব্যক্তিদের মতো তুমি এখানে আচরণ করছো। আবার তিনি তাকে বলছেন পরন্তপ। পরন্তপ মানে শত্রু দমনকারী। সুতরাং এই উপাধিটি, এই নামের সঙ্গে তোমার এই আচরণ কোনোভাবেই মিলছে না। এইরকম উচ্চকুলে জন্মগ্রহণ করে, এইরকম উপাধি লাভ করে তুমি যদি সাধারণ মানুষের মতো আচরণ করো, তাহলে তাকে বলা হবে ক্ষাত্রবন্ধু বা ক্ষত্রবন্ধু, ক্ষত্রিয় নয়। অর্থাৎ ক্ষত্রিয়কুলে জন্মেছে কিন্তু তার মধ্যে ক্ষত্রিয়ের কোনো কোয়ালিটি নেই, সে হচ্ছে ক্ষত্রবন্ধু। যেমন যারা ব্রাহ্মণ কুলে, উন্নত কুলে জন্মগ্রহণ করে কিন্তু ধর্ম আচরণ করে না, পাপ আচরণ করে, তাদেরকে বলা যায় ব্রহ্মবন্ধু কিন্তু ব্রাহ্মণ নয়। তো তোমারও সেই রকম অবস্থা হয়ে যাবে। আর শুধু তাই নয়, সেই সঙ্গে স্বয়ং কৃষ্ণ হচ্ছে তার সারথি। সুতরাং এইরকম কৃষ্ণকে সারথি লাভ করে এত কিছুর পরেও সে যদি অনার্যের মতো কর্তব্য কর্ম ত্যাগ করে, তাহলে তার কত চরম দুর্নাম হতে পারে, সেই কথা অর্জুনকে কৃষ্ণ এখানে বোঝাতে চেয়েছেন। অর্জুন মনে মনে ভাবছেন যে আমি একটা উদার চিন্তা করছি, আমি তো ভোগের কথা ভাবছি না। আমি ভীষ্ম দ্রোণকে তাদের জন্য আমি নিজের সব কিছু সর্বস্ব বলিদান করতে রাজি হচ্ছি। কিন্তু এটি প্রকৃতপক্ষে উদার চিন্তা ভাবনা নয়, এটা হৃদয় দৌর্বল্য, আত্মীয়দেরকে হারানোর ভয়, জগতে এটা নিন্দনীয়। সেই জন্য ভগবান বলছেন না, তক্ততিষ্ঠ পরন্তপ। এইরকম ক্ষুদ্র হৃদয় দৌর্বল্যকে ত্যাগ করো আর উত্তিষ্ঠ হও পরন্তপ, কর্তব্য পালনের জন্য জাগ্রত হয়ে ওঠো। এইটি হচ্ছে শ্রীমদ্ ভগবদ্গীতায় অর্জুনের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের প্রথম আদেশ, তক্ত উত্তিষ্ঠ পরন্তপ। কিন্তু এখনো পর্যন্ত কৃষ্ণ যেহেতু সখা বা বন্ধুত্বের স্তর থেকে অর্জুনকে কিছু পরামর্শ দিচ্ছেন, তো অর্জুনের মনে এখনো কিছু বিড়ম্বনা আছে, যে বিড়ম্বনাগুলি পরবর্তী কয়েকটি শ্লোকে অর্জুন আবার কৃষ্ণের কাছে প্রকাশ করছে। অর্জুনের পর 4র্থ শ্লোকে বলছেন, অর্জুন উবাচ কথং ভীষ্মম অহং সংখ্যে দ্রোণং চ মধুসূদন ঈশুভি প্রতিয়ৎস্যামি পূজার হাবরিসূদন। অর্জুন বললেন, হে অরিসূদন, হে মধুসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করব। একটু আগে কৃষ্ণ অর্জুনকে প্রশ্ন করেছিলেন না, যে কুতস্ত্বা কসমলমিদম, তোমার মধ্যে এই কলুষ কোথা থেকে এলো। এখন অর্জুনও ঠিক সেই রকম একটা কথা কৃষ্ণকে বলছেন, কথম ভীষ্মম অহং সংখ্যে। কৃষ্ণ জিজ্ঞেস করছেন তোমার মধ্যে এই কলুষতা কোত্থেকে এলো। এখন অর্জুনও বলছে, তাহলে তুমি বলো, আমি বা এইরকম পূজনীয় ব্যক্তিদের কিভাবে বধ করব, কিভাবে তাদের সঙ্গে তীর দিয়ে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করব। একই রকম মানে কৃষ্ণ যেমন বোঝাতে চাইছেন যে এইরকম কলুষ তোর মধ্যে আসার কথা নয়, তো অর্জুনও এখানে বোঝাতে চাইছেন যে তুমি যেরকম বলছো ঠিক সেই রকম ভীষ্মের সঙ্গেও তীর নিয়ে তার প্রতিদ্বন্দ্বিতা করা উচিত নয়। অর্থাৎ একরকমভাবে অর্জুন কৃষ্ণের সঙ্গে চ্যালেঞ্জিং মুডে কথা বলছেন এখনও পর্যন্ত। কৃষ্ণ একটা কথা বলছেন, অর্জুন সেই কথাটাকে কেটে দিচ্ছেন। সেই জন্য এখনও পর্যন্ত কৃষ্ণ তার পরম গোপনীয় জ্ঞান অর্জুনকে প্রদান করেননি। এখানে তাৎপর্যে শিল প্রভুপাদ বলছেন যে কৃষ্ণকে এখানে মধুসূদনের সঙ্গে অরিসূদনও বলা হয়েছে, পূজার হা অরিসূদন। অর্থাৎ অরিসূদন মানে যিনি তার অন্তরের অজ্ঞানরূপী অসুরকে বধ করে দেবেন। কিন্তু অর্জুনের বক্তব্য সেটি সেই যে অসুর, অজ্ঞানরূপী অসুর, সে আমার শত্রু। সে কিন্তু ভীষ্ম দ্রোণ এদের মতো আমার পূজনীয় ব্যক্তি বা আচার্য বা আত্মীয় নয়। সুতরাং তুমি হচ্ছে অরিসূদন, তুমি শত্রুকে হত্যা করো, আমাকে দিয়ে আত্মীয় হত্যা কেন করাচ্ছ? তুমি নিজেও তো মধু নামক দৈত্যকে হত্যা করেছো, তুমি তো নিজের গুরুদেবকে হত্যা করেছো, নিজের পিতামহ আত্মীয় এদের কাউকে হত্যা করেছো, এদের তো করনি। তাহলে তুমি নিজে শুধু অরিসূদন, তুমি তো শত্রু হন্তা, তাহলে আমাকে কেন গুরু হন্তা বানাচ্ছ, আমাকে কেন আত্মীয় হন্তা বানাচ্ছ? তুমি এইরকম জিনিস আমাকে কেন শেখাচ্ছ? এখানে যে অর্জুন কথা বলছেন সেটা হচ্ছে সাধারণ সামাজিক শিষ্টাচার। সেই সামাজিক শিষ্টাচার অনুসারে আচার্য বা গুরুদেব বা উন্নত ব্যক্তি
হ্যাঁ, বয়োজ্যেষ্ঠ আত্মীয় তারা যদি কোনো ত্রুটিপূর্ণ কথা বলেন, তর্কের দ্বারা তাদেরকে আক্রমণ করা উচিত নয়, অর্থাৎ তাদের সঙ্গে কথা কাটাকাটিও করা উচিত নয়। সেইখানে সেই রকম ব্যক্তিদের ইস্যু বি প্রতিযোৎস্বামী, তীর নিয়ে, ইস্যু মানে হচ্ছে বান, ইস্যু নিয়ে তো আমি তার সঙ্গে যুদ্ধ করব, এটা কত অদ্ভুত কথা। অর্জুন এটা একদম মানে গ্রহণ করার অযোগ্য বলে মনে হচ্ছে যে কৃষ্ণ কেমন কথা বলছেন। গুরুন হত্বা হি মহানুভাবান শ্রেয় ভক্তুম ভৈক্ষ্যমপি হলোকে হত্বার্থ কামাংস্তু গুরুনি হইব ভুঞ্জীয় ভোগান রুধির প্রদিগ্ধান। অনুবাদ: আমার মহানুভব শিক্ষাগুরুদের জীবন হানি করে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন, তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমগ্র ভোগ্যবস্তু তাদের রক্ত মাখা হবে। শ্রেয় ভক্তুম ভৈক্ষ্যমপি হলো কি, যে এদেরকে হত্যা করার থেকে শ্রেয়, তার থেকেও ভালো হচ্ছে ভৈক্ষ্যম অপি হলো কি, আমি যদি এখানে ভিক্ষা করে নিজের জীবন নির্বাহ করি সেটা অনেক ভালো, কারণ সেটা কি হয়ে যাবে, রুধির প্রদিগ্ধান। এইরকম মহান ব্যক্তিদের রক্ত মাখা ভোগ আমি ভোগ করতে চাই না। কিন্তু শিল প্রভুপাদ তাৎপর্যে বলছেন যে শাস্ত্র বলছে হীন কার্যে বা পাপ কার্যে বা অধর্মের সাহায্যের জন্য যে গুরুদেব নিজেকে নিয়োজিত করে ফেলেছেন সেই গুরু ত্যাগ করার যোগ্য। অর্থাৎ যে ব্যক্তি প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে কোনো না কোনোভাবে অধর্মকে সাহায্য করছেন, অধর্মের সঙ্গে যুক্ত হয়ে গেছেন, তিনি ভালো মন্দের বিচার হারিয়ে ফেলেছেন, সুতরাং তাকে গুরুজন বলা যায় না। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, বলি মহারাজ যখন সর্বলোক জয় করার জন্য যে অশ্বমেধ যজ্ঞগুলি করছিলেন, তখন শুক্রাচার্য ছিলেন তার গুরুদেব, একই সঙ্গে তার পুরোহিত। সেই যজ্ঞে যখন ভগবান বামনদেব তার কাছে 3 পদ ভূমি চাইতে এসেছিলেন, তখন শুক্রাচার্য তাকে চিনতে পেরে বলছেন একে কিছু দেবে না। যে কেন, যজ্ঞে দান করাটি উচিত। বলছে হলেও এ হচ্ছে বিষ্ণু, এ প্রকৃতপক্ষে ভগবান বিষ্ণু তোমার কাছে বামন সেজে জমি চাইতে, তুমি কিচ্ছু দেবে না ওকে। তখন বলি মহারাজ চিন্তা করলেন যে এতগুলি যে আমি যজ্ঞ করেছি, সেই আহুতি মূলত পরমেশ্বর ভগবান বিষ্ণুকেই দেওয়া হচ্ছে, যজ্ঞের অপর নামই হচ্ছে বিষ্ণু, তাহলে বিষ্ণু সন্তুষ্টির জন্য আমি যজ্ঞ করছি, সেই বিষ্ণু যদি আমার সামনে আসে তাকে কিছু দেবো না, তাহলে যে গুরুদেব এরকম উল্টো কথা বলছে আমার তাকে ত্যাগ করা উচিত। তখন বলি মহারাজ শুক্রাচার্যের কথাকে তিনি গুরুত্ব না দিয়ে, তিনি একরকমভাবে তার কথাটাকে উপেক্ষা করে তিনি সবকিছু দান করেছিলেন। এখানেও কৃষ্ণ সেই কথাটি বলছেন। তাৎপর্যে তাই বলা হচ্ছে যে ভীষ্ম নিজের প্রতিজ্ঞার জন্য, দ্রোণ তার যে দুঃসময় ছিল সেই সময় যে কুরু রাজ পরিবার তাকে সাহায্য করেছিল, এই বিভিন্ন কারণে তারা কৃতজ্ঞতার খাতিরে দুর্যোধনের এখন পক্ষ অবলম্বন করতে বাধ্য হয়েছেন। না চাইতেও তো তারা তার পক্ষ অবলম্বন করছেন। একই কারণে যখন কুরু রাজসভায় যখন দ্রুত ক্রীড়া হচ্ছিল, তখন দ্রৌপদীকে যখন লাঞ্ছিত করা হচ্ছিল, তার বস্ত্রহরণের সময় এরা কোনো প্রতিবাদ করতে পারেননি, এবং এইভাবে তারা অধর্মের সঙ্গী হয়ে গেছেন, চাইতে বা না চাইতে। মহাভারতের এই ঘটনাকে দুটি দৃষ্টিতে দেখা যায়, একটি কর্মকাণ্ডীয় বা সাধারণ দৃষ্টি, আর একটি আধ্যাত্মিক দৃষ্টি। কর্মকাণ্ডীয় দৃষ্টিতে এখানে ভীষ্ম বা দ্রোণ বস্ত্রহরণের সময় দ্রৌপদীকে কোনো সাহায্য করতে পারেনি বা দুর্যোধনকে শাসন করতে পারেননি, কারণ তারা উপলব্ধি করেছেন যে এই অবস্থায় আমরা যার আনুগত্যে রয়েছি, আমরা রাজার প্রতি কৃতজ্ঞ, সুতরাং কৃতজ্ঞতাটা আমাদেরকে মেনটেন করাটাই আমাদের উচিত। আর ভীষ্ম দেখছেন আমি যে প্রতিজ্ঞা করে ফেলেছি, প্রতিজ্ঞাবদ্ধ, তাই আমার পক্ষে এখন কিছু করা সম্ভব নয়, কারণ যে রাজা আমি তার আনুগত্যে থাকবো, তাকে সাহায্য করবো, এটাই প্রতিজ্ঞা। কিন্তু এটা এক ধরনের নিয়ম আগ্রহ। এখানে নিয়ম হচ্ছে যে রাজাকে মেনে চলা। কেন মেনে চলা? যাতে তাদের সেই রাজত্বে সব দিক যেন ধর্ম বজায় থাকে, অধর্ম যেন নাশ হয়। সেখানে রাজা যখন খোদ অধর্ম করছে, তখন কেবলমাত্র ওই প্রতিজ্ঞার কথা ভেবে তাকে সাহায্য করা হচ্ছে, সেটা এক ধরনের নিয়ম আগ্রহ। সেখানে নিয়মটা থাকছে, নীতিটা নষ্ট হয়ে যাচ্ছে। যেন কর্ণ একই কাজ করেছিলেন, তিনি সবসময় ভেবেছিলেন যে দুর্যোধন আমাকে সাহায্য করেছে, অঙ্গরাজ্য দান করেছে, বন্ধুত্ব করেছে, সে অধর্ম করলেও তার প্রতি আমার আনুগত্য থাকাটা হচ্ছে আমার প্রত্যেক ধর্ম, কিন্তু এটা লঘু ধর্ম। এক্ষেত্রে ধর্মের যে প্রকৃত যে নীতি সেটা পরিত্যক্ত হচ্ছে, কেবল নিয়মটা পালিত হচ্ছে। তো এইটা হচ্ছে একটা ব্যাপার। আবার একই সঙ্গে এর অন্তর্নিহিত দৃষ্টি দিয়ে যদি আমরা এই ঘটনাটাকে দেখি, এবং সেই দৃষ্টি দিয়ে দেখলে আমরা বুঝতে পারবো যে কৃষ্ণের ইচ্ছাতে তার শক্তি এই ঘটনাটাকে সম্পূর্ণ ঘটনা এমনভাবে সাজিয়েছেন যে যেখানে দ্রৌপদী, যিনি সাক্ষাৎ যজ্ঞ থেকে উৎপন্ন দিব্য কন্যা, তার 5 জন বিশিষ্ট পতি, 5টি ক্ষত্রিয় পতি, তারা প্রত্যেকে মহাপুরুষ, তারা এক একজন দেবতার প্রসাদে তাদের জন্ম, তাদের শরীরে সেই দেবতাদের শক্তি রয়েছে। একই সঙ্গে তাকে রক্ষা করার জন্য তার পিতামহ ভীষ্মদেব রয়েছেন, যিনি অজেয়, তার পিতৃতুল্য দ্রোণ, যিনি অস্ত্র শিক্ষায়, সামরিক শিক্ষায় সর্বশ্রেষ্ঠ। এই সমস্ত ব্যক্তি তারা প্রত্যেকেই, সকলেই কিন্তু দ্রৌপদীর প্রতি তাদের এই সমগ্র ব্যক্তি কিন্তু দ্রৌপদীর শুভাকাঙ্ক্ষী ছিলেন বা হিতাকাঙ্ক্ষী। কিন্তু তৎসত্ত্বেও এমন একটি পরিস্থিতির সৃষ্টি হলো যেখানে দ্রৌপদী এদের সকলের সামনে এদের কারুর কাছ থেকে বিন্দুমাত্র সাহায্য লাভ করতে পারলেন না, কেবলমাত্র
ভগবান শ্রীকৃষ্ণই তাকে সাহায্যের জন্য এগিয়ে এলেন। এর দ্বারা বোঝা যায় যে জীবাত্মা যখন কোনো আত্মীয় স্বজন পরিচিত বা নিজের জড়জাগতিক কোনো ক্ষমতার উপর নির্ভর করে নিজের অস্তিত্বকে সুরক্ষিত বলে ভাবে, সেটি বোকামি। কারণ প্রকৃত সমস্যার উপস্থিতিতে কেবলমাত্র পরমেশ্বর ভগবান ছাড়া তাকে আর কেউ সাহায্য করতে পারে না। যে কারণেই হোক, তারা যেহেতু মৌনতা অবলম্বন করেছিলেন, ফলে তারা অধর্মকে সাপোর্ট করেছিলেন, আর অধর্মকে সমর্থন করার ফলে তারা ধর্ম থেকে চ্যুত হয়ে গেছেন। অ্যাকচুয়ালি গুরুজন তার পরিবারের অল্প বয়সী ব্যক্তিদের শাস্ত্র কথা জানায়, তাদেরকে ধর্মপথে চালিত করে, তাই তারা পূজনীয়। কিন্তু সেই গুরুজন যদি অধর্মের পথে চালিত করে, অধর্মের সহায়তা করে, তাহলে তারা ওই সম্মানের অধিকারী নন, তারা পূজনীয় নন। এই প্রসঙ্গে অর্জুন আরও বলছেন, আর এই প্রসঙ্গে অর্জুন এই জিনিসটাকে সাপোর্ট করতে করতে তারই চিন্তাভাবনাকে এখন অর্জুন হতবুদ্ধি হয়ে যাচ্ছেন। এবং এই জন্য পরবর্তী শ্লোকে তিনি বলছেন, নচৈ তদ্বিদ্ম কতরন্ন গরীয় যদ্বা জয়েম যদি বা ন জয়েষু ইয়ানেব হত্বা ন জিজীবিষামস তেব স্থিতা প্রমুখে ধার্তরাষ্ট্রা। অনুবাদ: তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয়, তা আমি বুঝতে পারছি না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি, তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছা করবে না। তবুও এই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে। অর্জুনের কাছে এখন দুটো বিকল্প, একটা হচ্ছে যুদ্ধ করব বা যুদ্ধ করব না। কিন্তু যুদ্ধ করতে গেলেও তার কাছে আবার তার পরিণামের হিসেবে তিনি সব কিছু চিন্তাভাবনা করছেন বলে তার পরিণাম হিসেবে তার কাছে আবার দুটো অপশান আসছে। যদি আমি যুদ্ধ করি তাহলে দুটো জিনিস ঘটতে পারে, এক হচ্ছে যদ্বা জয়েম, আর একটা হচ্ছে যদি বা নো জয়েসু। হয় আমরা তাদেরকে পরাজিত করব, আমরা জয়ী হব, অথবা তারা আমাদেরকে পরাজিত করে তারা জয়ী হবে। কিন্তু দুটোর মধ্যে কতরন্ন গরীয়, এই দুটোর মধ্যে কোনটা গরীয়, কোনটা যে শ্রেষ্ঠ, তাদের কাছে হেরে যাওয়া না জেতা, কোনটা শ্রেষ্ঠ বুঝতে পারছি না। কারণ যদি আমরা যুদ্ধে অংশগ্রহণ করে যদি পরাজিত হয়ে যাই, তাহলে তো আমরা মারা যাব। আমরা সব রকমভাবে পরাজিত হয়, পরাজিত হওয়াটা কখনো শ্রেষ্ঠ ভালো হতে পারে না। কিন্তু আমরা যদি জয়প্রাপ্ত হই, আমরা যদি তাদেরকে হত্যা করে জয়ও পেয়ে যাই, তাহলেও আমাদের বেঁচে থাকতে ইচ্ছা করবে না সমস্ত আত্মীয়কে বধ করে। তাহলে দুভাবেই ক্ষতি, এক তো তারাই আমাদেরকে বধ করে দেবে, অথবা আমরা তাদেরকে বধ করার পর আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছা করবে না। তাহলে যুদ্ধে অংশগ্রহণ করলে তার দুই রকম রেজাল্টে, এর দুইয়ের বেশি কিছু হতে পারে না। এই দুটো বিকল্পই আমাদের ভালো লাগছে না। তাহলে তৃতীয় বিকল্প যে যুদ্ধে অংশগ্রহণই করবো না। যে যুদ্ধে অংশগ্রহণ করে তার দুটো ফলাফল থেকে আমাদের লস, তাহলে সেই যুদ্ধে অংশগ্রহণ কেন করব? তাহলে যুদ্ধে অংশগ্রহণই করবো না। তার থেকে ভক্ষ্যম অপিহ, এর আগে বলছেন তাহলে আমি ভিক্ষা করে খাবো। কৃষ্ণ কিন্তু পূর্বেই দ্বিতীয় শ্লোকে অর্জুনকে আগেই বলে দিয়েছেন, কিন্তু সেটা হচ্ছে অনার্য জুষ্টম অস্বর্গং অকীর্তিম, অপমানজনক এই জন্মেও পরের জন্মেও। সুতরাং অর্জুন এখন এইটাও তার মনে পড়ছে, ফলে অর্জুন আর কোনো বিকল্পটাই নিতে পারছে না। তো এই অবস্থাতে অর্জুন তার সাধুত্বের পরিচয় দিচ্ছেন। একজন ব্যক্তি এরকমভাবে যখন তিনি হতভম্ব হয়ে যান, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যান, তখন প্রকৃত ভগবত ভক্ত বা সাধু কি করেন, অর্জুন সেটাই করছেন। এই কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় সঠিক পদক্ষেপ গ্রহণের ক্ষমতাটাকেই বলা হয় প্রকৃত বুদ্ধি। যেমন অর্জুন এই অবস্থায় বুঝতে পেরেছেন যে তিনি তার নিজের বুদ্ধিতে তিনি কিছু করতে পারছেন না, সেই জন্য তিনি এইবার নিজের চিন্তাভাবনার উপর নির্ভর না করে কৃষ্ণের শরণাপন্ন হচ্ছেন। সকলেই কিন্তু এই অবস্থাতে কোনো না কোনো সময় আসেন, এবং সেই সময় তাদের উচিত কৃষ্ণের বা কৃষ্ণরূপী শাস্ত্রের শরণ গ্রহণ করা। এটা খুব স্বাভাবিক বুদ্ধি, তাদের এটা বোঝা উচিত যে যেহেতু আমি হতবুদ্ধি হয়েছি, সুতরাং আমার আর নিজস্ব চিন্তাভাবনার কোনো গুরুত্ব নেই, এবার কৃষ্ণ যা বলবে সেটাই শুনতে হবে। এখানে শিল প্রভুপাদ অর্জুনের এই কিছু দৈবী গুণাবলী আরও তুলে ধরেছেন। তিনি বলছেন তার দূরদৃষ্টিপূর্ণ বিবেচনা রয়েছে, তিনি পরম তত্ত্বজ্ঞানী। তিনি যুদ্ধ করার পূর্বেই তার কি হতে পারে না সব কিছু ভাবছেন। আবেগের বশে হট করে ইন্দ্রিয় লোভের মধ্যে ইন্দ্রিয় তৃপ্তির জন্য যে কোনো একটা কাজে তিনি যুক্ত হচ্ছেন না। কিন্তু সবচেয়ে বড় তার গুণাবলী হচ্ছেন সংযত ইন্দ্রিয়। তিনি অতি শক্তিশালী, উচ্চ বংশজাত। এত কিছু হওয়ার পরও যদি তার মনে হয় যে তার আত্মীয় স্বজন বা কুলধর্মকেই যদি তার রক্ষা করা তার প্রকৃত ধর্ম হয়, তাহলে এই সব রক্ষার জন্য তিনি সব কিছু ত্যাগ করতে প্রস্তুত, তার জীবন পর্যন্ত তিনি ত্যাগ করতে প্রস্তুত। এই জিনিসটা সকলের মধ্যে আসে না। বিশেষ করে যারা ক্ষমতাশালী হন তাদের মধ্যে এই ইন্দ্রিয় সংযম খুব রেয়ার, সাধারণত দেখা যায় না। তাই প্রভুপাদ বলছেন যে এইরকমভাবে ইন্দ্রিয় সংযত করতে না পারলে তার দিব্য জ্ঞান গ্রহণ করা অসম্ভব। যেহেতু অর্জুনের সমস্ত ইন্দ্রিয়গুলি সংযত, আর একই সঙ্গে তিনি কৃষ্ণের প্রতি তার নিষ্ঠা রয়েছে, তিনি কৃষ্ণের প্রতি তার ভক্তি রয়েছে, এইভাবে সংযম আর ভক্তি এই দুটি কৃষ্ণের কাছ থেকে পাওয়া আত্মজ্ঞান তাকে গ্রহণ করতে সাহায্য করবে। বা অন্য কথায় ভগবত তত্ত্বজ্ঞান বা আত্মজ্ঞান লাভ করতে গেলে সংযম আর ভক্তি এই দুটি থাকা জরুরি। এই জন্য এতক্ষণ অর্জুন যুদ্ধ করার পক্ষপাতী হলেও এখন অর্জুন আর কিছু বিচার করতে পারছেন না, এবং তিনি পূর্ণরূপে কৃষ্ণের শরণাগত হতে চলেছেন। এই জন্য পরের শ্লোকে তিনি বলছেন, কার্পণ্য দোষ পহত স্বভাব
পৃচ্ছামি ত্বং ধর্ম সমূঢ়চেতা যত্রেয়স্যান্যশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তেহং সাধিমাং ত্বং প্রপন্নম। অনুবাদ: কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিংকর্তব্য বিমূঢ় হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এখন কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতোভাবে তোমার শরণাগত, দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। তৃতীয় শ্লোকে কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন না, ক্লৈব্যং মাস গম পার্থ, তোমার মধ্যে এই ক্লীবতা বা দুর্বলতা কোথা থেকে এলো? এখন অর্জুন নিজেই স্বীকার করছেন কার্পণ্য দোষ অপহত স্বভাব। হ্যাঁ, সত্যি তুমি ভুল বলনি, আমার মধ্যে কৃপণতা চলে এসছে, আমার মধ্যে দুর্বলতা এসছে এবং এমনভাবে এসছে অপহত স্বভাব, আমার যে প্রকৃত স্বভাব ক্ষত্রিয়চিত যে কাজকর্ম কর্তব্যবোধ সেটা দূরে চলে গেছে। এই রকম কিংকর্তব্য বিমূঢ়তা কেবল অর্জুনেরই নয়। প্রভুপাদ বলছেন তাৎপর্যে এই জড়জগতের অ্যারেঞ্জমেন্টটা এমনই, এই জগতে এই কিংকর্তব্য বিমূঢ়তা আপনা থেকেই আসে, সকলের ক্ষেত্রে আসে, সব সময় আসে, আপনি আপ। উদাহরণ দিচ্ছেন দাবানলের। যেমন মানুষকে বনে গিয়ে আগুন লাগাতে হয় না, আপনি আপ গাছের ডালে ডালে ঘষা লেগে বনে আগুন লেগে যায়, আর একবার আগুন লেগে গেলে তা অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। এই জড়জগতও ঠিক সেই রকম এই ধরনের কিংকর্তব্য বিমূঢ়তা আপনি আপ প্রকটিত হয়। এবং শাস্ত্র বলছে এই রকম অবস্থায় একজন আদর্শ মানুষের উচিত এই সমস্যা সমাধানের জন্য সচেষ্ট হওয়া। পশুরা এরকম সমস্যার সমাধান করতে পারে না, তারা সেটা কেবলমাত্র অসহায়ভাবে ভোগ করে, কিন্তু প্রকৃত মানুষের উচিত তার বুদ্ধিমত্তা প্রয়োগ করে এই সমস্যার সমাধান করা। যদি সমাধান না করি তাহলে আমরাও পশুর মতো হয়ে যাব, আমাদেরকে বলা হবে কৃপণ। কৃপণ কেন না, একজন ব্যক্তি যার অনেক ধন রয়েছে, সেই ধন নিজের দেহের কাজে বা অন্যান্য কাজে ব্যয় না করে, উচিত কাজে ব্যয় না করে সেগুলোকে জমিয়ে রেখে পৃথিবী থেকে যে বিদায় নেয় তাকে আমরা কৃপণ বলি। ঠিক সেই রকম মনুষ্য জীবনে আমাদের যথেষ্ট মানসিক বুদ্ধি রয়েছে, শাস্ত্র জ্ঞান রয়েছে, সেইগুলি সাহায্য নিয়ে আমরা আমাদের জীবনে এই জড়জাগতিক যে সমস্যা সেগুলি থেকে মুক্ত হয়ে, জড়বন্ধন থেকে মুক্ত হয়ে চিন্ময়ের দিকে আমরা যেতে পারি, আমরা চিৎ গতি লাভ করতে পারি। কিন্তু সেই সব প্রচেষ্টা না করে কেবল পশুর মতো আহার নিদ্রা করে যদি সারা জীবন শেষ করে দিই তাহলে আমাদের কৃপণই বলা হবে। এটাই বলা হচ্ছে বৃহৎ আরণ্যক উপনিষদে, যে পশুর মতো সমস্ত সমস্যা নিয়ে এই জীবন ত্যাগ করে মানুষ হয়েও সে হচ্ছে কৃপণ। কৃপণেরই সংজ্ঞা অর্জুন জানেন, সেই জন্য তো অর্জুন বলছেন কার্পণ্য দোষ। অর্জুন নিজেকে এই কৃপণটাই বলছেন, কারণ তিনি তো জানেন তিনি আত্মীয়দের জন্য, এমনকি দুর্যোধনের মতো দুরাচারীর জন্য তিনি সমস্ত রাজত্ব দিয়ে দিতে চাইছেন। তাহলে তিনি সেই সেন্সে কৃপণ নন, তিনি অ্যাকচুয়ালি কৃপণ, তিনি তার সমস্যার সমাধান করছেন না। সেই জন্য আমাদের এই কার্পণ্য দোষ কাটাতে হবে। কি করতে হবে? যিনি এই ব্যাপারে এক্সপার্ট, সর্বজ্ঞ, সেই সৎ গুরুদেবের শরণাপন্ন হতে হবে। গুরুদেবের কৃপায় আমরা এই মোহ থেকে মুক্ত হতে পারি। আর তার বৈশিষ্ট্য কি না, প্রভুপাদ তাৎপর্যে বলছেন তিনি হবেন সত্যদ্রষ্টা। সত্যদ্রষ্টা মানে তিনি কৃষ্ণের দৃষ্টিকোণ থেকে সব কিছুকে দেখেন এবং সেই শিক্ষা তিনি তার শিষ্যকে প্রদান করেন। তিনি গুরু পরম্পরা ধারায় ভগবত তত্ত্ব বিজ্ঞান তিনি সেটি লাভ করেছেন এবং আধ্যাত্মিক ক্ষেত্রে সমস্ত রকম সমস্যার সমাধান করতে পারেন। এই রকম এক্সপার্ট গুরুদেবের কাছে গেলে তবে এই সমস্যার সমাধান হবে। তবে গুরুদেবের কাছে গিয়ে শুধু জ্ঞান গ্রহণ করাটাই সব নয়। যদি কেবলমাত্র গুরুদেবের থেকে জ্ঞান পাওয়াটাই সব হতো তাহলে অর্জুন তো কৃষ্ণের বন্ধু ছিল, তিনি তো গুরু তাকে না বানিয়ে তাকে ডিমান্ডও করতে পারতেন বন্ধু হিসেবে, যে বলো আমি কি করব। কিন্তু অর্জুন বলছেন শিষ্যস্তে হং সাধিমাং তাং প্রপন্নম, আমি প্রপন্ন, আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম। সেই জন্য দিব্যজ্ঞান লাভের জন্য আত্মসমর্পণ করাটাও জরুরি। এর পূর্বে পঞ্চম শ্লোকে অর্জুন নিজেই বলেছেন শ্রেয় ভক্তুম ভৈক্ষম অপি লোকে, আমি দেখছি যুদ্ধ করার চাইতে আমার ভিক্ষা করাটাও শ্রেয়। আবার এখন নিজেই অর্জুন বলছেন যৎ শ্রেয় সান্নিশ্চিতং ব্রূহি তন্মে, আমার জন্য কোনটা শ্রেয় সেটা তুমি ঠিক করে দাও। একটু আগে বলছেন শ্রেয় ভক্তুম, আমার মধ্যে ভিক্ষা করা শ্রেয়, এখন বলছে না তুমি ঠিক করে দাও আমার কোনটা শ্রেয়। অর্থাৎ এই মুহূর্তে অর্জুনের মধ্যে একটা বিশাল চেঞ্জ আসছে। এতক্ষণ অর্জুন নিজের দৃষ্টিভঙ্গিতে তিনি শাস্ত্রের কথার বাইরে কিছু বলছিলেন না, এতক্ষণও তিনি শাস্ত্র থেকেই নিয়ে বলছিলেন, কিন্তু এতক্ষণ তিনি নিজের দৃষ্টিভঙ্গিতে সব কিছু দেখে বলছিলেন। এখন তিনি নিজের দৃষ্টিভঙ্গি ত্যাগ করে কৃষ্ণের দৃষ্টিভঙ্গি গ্রহণ করার চেষ্টা করছেন। তিনি কৃষ্ণের ইচ্ছায় নিজেকে চালিত করতে চাইছেন, তাই কৃষ্ণকে বলছেন তুমি বলো। এমন অনেক ক্ষেত্রেই দেখা যায় আমরা যখন কাউকে গীতার জ্ঞান প্রদান করতে চাই, ভগবদ গীতা যদি প্রচার করতে চান, অনেকেই বলবেন আমার গীতা আছে, আমি গীতা পড়েছি, আমি রোজ পড়ি, আমার মুখস্থ। কিন্তু এই রকমভাবে গীতাতে কি বলা আছে সেটা যদি আমরা জেনেও নিই, সেটা কিন্তু আক্ষরিক জ্ঞান হয়।
ভগবান কি বলতে চেয়েছেন, তিনি আমাদের কাছে কি প্রত্যাশা করছেন, এইটা যতক্ষণ না আমরা জানতে চাইছি ততক্ষণ পর্যন্ত ভগবদ্গীতা জ্ঞান লাভ করলেও সেটা আক্ষরিক জ্ঞান। অ্যাকচুয়াল ভগবদ্গীতা পাঠের উদ্দেশ্য হচ্ছে যে কৃষ্ণের ইচ্ছা অনুসারে আমার জীবন যাপন করা, কর্ম করা। আমি কেমন কর্ম করলে সেটা কৃষ্ণের ইচ্ছা অনুসারে হবে, কৃষ্ণের ইচ্ছায় আমি কাজ করব, এই জানার উদ্দেশ্যে যদি কেউ ভগবদ্গীতা পাঠ করে সেটা হচ্ছে প্রকৃত জ্ঞান। সেই জন্য আমরা অর্জুনের মতো কৃষ্ণর কাছে জিজ্ঞাসা করবো। এখন কৃষ্ণকে তো সরাসরি প্রকটভাবে পাওয়া মুশকিল, তাহলে আমাদের উপায় কি না, আমাদের কৃষ্ণ থেকে আগত যে সদ্গুরুদেব, সেই সদ্গুরু শরণাপন্ন হব এবং এইভাবে আমরা আমাদের জীবনের সমস্যা সমাধান করব। আর বৃহদারণ্যক উপনিষদ এটাও বলছে এইভাবে এইরকম বুদ্ধিমত্তা প্রয়োগ করে যিনি তার জড়জীবনের সমস্ত সমস্যা দূর করতে পারেন তিনি হচ্ছেন প্রকৃত ব্রাহ্মণ। তাহলে আমাদের কাছে দুটো পথ, হয় কৃপণ নয় ব্রাহ্মণ। হয় আপনি কোনো রকম আধ্যাত্মিক বুদ্ধি প্রয়োগ না করে পশুর মতো ভোগবিলাস করে দেহ শেষ করবেন, আর নয় আপনি ব্রাহ্মণ হয়ে নিজের আধ্যাত্মিক বুদ্ধিকে জাগরিত করে তার দ্বারা সমস্ত জড়জাগতিক বন্ধন থেকে মুক্ত হবেন। উত্তরটা খুব সহজ মনে হলেও মানুষ কিন্তু সবসময় ব্রাহ্মণ হতে পারে না। প্রভুপাদ তার কারণ হিসেবে বলছেন যে কৃপণতার কারণ আমাদের দেহগত অনিত্য সম্পর্কের ভিত্তিতে আমাদের সবসময় একটা আসক্তি কাজ করে, পরিবারের প্রতি, দেশের প্রতি, সমাজের প্রতি, আত্মীয়দের প্রতি সবসময় একটা আমরা বন্ধনে আবদ্ধ থাকি, এদেরকে আপনজন মনে করি। ফলে এই আবদ্ধতার, এই বন্ধনের প্রতি আসক্ত হয়ে আমরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হতে চাই না। মৃত্যুতে আমরা বিচ্ছিন্ন হয়ে যেতে পারি, সেই জন্য আমরা পরস্পরকে মৃত্যু থেকে বাঁচাতে চাই। পশুরাও কিন্তু এই কাজটা করে। আর এখানে অর্জুনও তার আত্মীয়দের থেকে যে বিচ্ছেদ হবে সেই কষ্টের দ্বারাই প্রভাবিত হয়ে তার স্বাভাবিক যে ধর্ম, তার যে আচরণ, সেই ক্ষত্রিয় স্বভাব থেকে তিনি চ্যুত হচ্ছেন, আর বুঝে শুনেও কিন্তু তিনি কিছু করতে পারছেন। আর এই অবস্থাতেই আমাদের সদ্গুরুদেবের নিকট আত্মসমর্পণ করা উচিত। অর্জুন তো কৃষ্ণের মিত্র ছিলেন, কিন্তু সেই সম্পর্ক ছিল সমানে সমানে। একজন মিত্র আরেকজন মিত্রের উপর হাসি ঠাট্টা করতে পারে, হালকা মেজাজে কথা বলতে পারে, ব্যঙ্গ করতে পারে, সেই কথার কোনো বিশেষ গুরুত্ব থাকে না। সেই জন্য শিল প্রভুপাদ বলছেন যে গুরু শিষ্যের সম্পর্ক কিন্তু খুব গাম্ভীর্যপূর্ণ, তাদের মধ্যেকার প্রত্যেকটা কথার বিশেষ গুরুত্ব রয়েছে। তাই অর্জুন স্বেচ্ছায় কৃষ্ণের শিষ্যত্ব গ্রহণ করছেন। কৃষ্ণ এখানে সরাসরি গুরুরূপে আচরণ করছেন এবং সেইভাবে আমরা দেখতে পাচ্ছি ভগবদ্গীতার যে তত্ত্বজ্ঞান তার আদি গুরু হচ্ছে স্বয়ং কৃষ্ণ, এবং তারই পরম্পরা ধারায় যিনি আগত গুরুদেব তার প্রতিনিধি হয়ে তার এই কথাকে অবিকল একই রকম অবিকৃতভাবে যিনি উপদেশ করবেন তিনি হচ্ছেন বর্তমানকালে গুরু হওয়ার যোগ্য গুরুদেব। আর শিষ্যর উচিত অর্জুনের মতো নিজের দৃষ্টিভঙ্গিতে গুরুত্ব না দিয়ে তার দৃষ্টিভঙ্গি অনুসারে জীবনযাপন করা, যেমন ঠিক এখানে অর্জুন করছেন। অনেক সময় প্রভুপাদ বলছেন মায়াবাদী বা অন্যান্য অসৎশাস্ত্রীয় ব্যক্তিরা তারা এইরকম প্রচার করেন যে এখানে আত্মসমর্পণ কৃষ্ণর কাছে নয়, কৃষ্ণের অন্তর থেকে যে তত্ত্ব যে এই কথা বলছে যে বিশেষ ব্রহ্ম কৃষ্ণের মধ্যে রয়েছে তার কাছে আত্মসমর্পণ করো। কিন্তু মূর্খ ব্যক্তিরা এটা বোঝে না যে ভগবানের অন্তর আর বাহিরের কোনো পার্থক্য নেই আমাদের মতো, তার দেহ আত্মার পার্থক্য হয় না, তিনি পূর্ণরূপে পূর্ণ পুরুষোত্তম ভগবান। তাই তিনি যা বলছেন সেটি সরাসরি আমাদের মানে বার করা উচিত। অর্জুন যখন এই সরাসরি কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করছেন তো তিনি কৃষ্ণের কাছেই করছেন, তিনি অন্য কোনো বিশেষ তত্ত্বকে খুঁজে বেড়াচ্ছেন না। এইরকমভাবে যারা গীতার জ্ঞান লাভ করতে চান অথচ কৃষ্ণের শরণাগত হতে চান না তারা হচ্ছেন এক একজন মহামূর্খ। তো অর্জুন যখন কৃষ্ণর কাছে এরকম কথাগুলি বলছেন তখন কৃষ্ণ সেই কথাগুলি শুনে তার কীরকম রিয়াকশান হতে পারে, তার মনে কীরকম ভাব আসতে পারে, সেই সম্বন্ধে দুইজন বৈষ্ণব আচার্য তাদের ভাষ্যে বলছেন। ছিল বলদেব বিদ্যাভূষণ বলছেন হয়তো কৃষ্ণ এরকম বলছেন যে তুমি তো নিজেও শাস্ত্র জানো, তুমি শাস্ত্রজ্ঞ, তুমি ন্যায় দর্শনের সাহায্যে তোমার সিদ্ধান্ত গ্রহণ করো, তুমি ঠিক করো যে কোনটা উচিত কোনটা অনুচিত, আমাকে কেন জিজ্ঞেস করছো। আবার ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার ভাষ্যে বলছেন যারা আমি তো তোমার সখা, আমি কি করে তোমার গুরু হও, আমি তোমার গুরু হতে চাই না, বরং বেদব্যাস বা এইরকম যে মহান ব্যক্তিত্বরা যাদের প্রতি তোমার স্বাভাবিক শ্রদ্ধা রয়েছে তো তুমি তাদের শরণাপন্ন হও, তাদের কাছ থেকে জ্ঞান গ্রহণ করো, আমি তোমার বন্ধু, আমি তোমাকে এই জ্ঞান দিতে পারবো না। হয়তো এইভাবে কৃষ্ণ অর্জুনের এই যে গুরু গ্রহণ করা যে আগ্রহ তার পরীক্ষা নিচ্ছেন যে তিনি আবেগের বশে বলছেন না সত্যি তিনি তার কাছে শরণাগত। এবং সেই জন্য কৃষ্ণের এই মনোভাবকে খণ্ডন করার জন্য যে আমি সত্যি আপনার শরণাগত, সেই জন্য অর্জুনের পরের শ্লোকে আরো জোর দিয়ে বলছেন নাহি প্রপশ্যামি মমাপনুদ্যাৎ যচ্ছে কুমুচ্ছ ষণমেন্দ্রিয়াণাম অবাপ্য ভূমা বশপত্ন মৃদ্যং রাজ্যং সুরাণাম অপিচাধিপত্যম। অনুবাদ, আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না। এখানে অর্জুন তার শোকের কথা বলছেন,
সাধারণত মানুষ মনে করে যে এই জড়জগতে দেহকে নির্বাহ করতে চাইলে যে যে বস্তুগুলোর প্রয়োজন সেইগুলো না পাওয়াটাই আমাদের শোকের কারণ। অন্ন, বস্ত্র, বাসস্থান, হিন্দিতে যেমন বলে রুটি কাপড়া মাখান, কিন্তু এগুলি পাওয়া যথেষ্ট নয়। আমাদের যে দুটি অস্তিত্ব, জড় আর চিন্ময়, আত্মার স্তরে চিন্ময় অস্তিত্ব আমরা উপলব্ধি করতে পারি না, আমরা জড় অস্তিত্ব নিয়েই থাকি। কিন্তু জড় অস্তিত্ব আমাদের দুটি সত্তা কাজ করে, একটি হচ্ছে দৈহিক, আরেকটা হচ্ছে মানসিক বা আবেগপূর্ণ সত্তা। যখন দৈহিক সত্তা পূর্ণ সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে রয়েছে, তখনও কিন্তু আমরা মানসিকভাবে অনেক রকমের ক্লেশ ভোগ করি, আর সেই ক্লেশ যখন প্রবল হয় তখন দৈহিক আনন্দ সেই ক্লেশের কাছে ম্লান হয়ে যায়। প্রত্যেকটা মানুষকেই এই কষ্ট কিন্তু ভোগ করতে হয়, স্বামী স্ত্রীর সঙ্গে, শাশুড়ি বৌমার সঙ্গে, ছেলে মেয়ে, সমাজ, বন্ধু বান্ধব, কারো না কারোর সঙ্গে এরকম কিছু না কিছু ক্লেশ হয়েই থাকে। এবং তার ফলে যে মানসিক সমস্যাগুলো তাদের মধ্যে জেগে ওঠে সেগুলি এতটাই বেদনাদায়ক হয়, তখন তারা খাওয়া ঘুম সব ভুলে যায়, খুব সুন্দর বিছানাতে শুয়েও নিদ্রা আসে না, এমনকি অনেক ক্ষেত্রে মানুষের হার্ট অ্যাটাক পর্যন্ত হয়ে যায়। শ্রীল প্রভুপাদ তাই বলছেন যে যদি এইরকম অর্থনৈতিক উন্নতি, জাগতিক সুস্বাচ্ছন্দ্য, এগুলো যদি আমাদের পারিবারিক, সামাজিক সব রকম ক্লেশ থেকে বা শোক থেকে যদি দূর করতে বা মুক্ত করতে পারতো, তাহলে অর্জুন এখানে বলতো না যে আমি প্রতিদ্বন্দ্বিতাবিহীন সাম্রাজ্য পেয়ে, এমনকি দেবতাদের মতো আধিপত্য পেয়েও আমি এই শোক থেকে আমি মুক্ত হতে পারবো না। একজন রাজা এটাই চায় যে একটা এমন রাজত্ব পাবো যেখানে কোনো বিদ্রোহ হবে না। সেখানে অর্জুন বলছে স্বর্গের দেবতাদের রাজত্ব পেয়ে গেলেও তার এই শোক দূর হবে না। যেমন শ্রীমদ্ ভাগবতমে মহারাজ চিত্রকেতু বলছেন যে আমি এক বিশাল সাম্রাজ্যের মালিক, কিন্তু আমার কোনো সন্তান নেই। এটা অনেকটা এইরকম, একজন ক্ষুধার্ত মানুষের গলায় অনেক বহুমূল্যবান যদি হার বা মালা পরিয়ে দেওয়া হয়, তার যেমন মনে হয় তার উদরে যে ক্ষুধা, সেই হার তার ক্ষুধাকে নির্বাপন করতে পারছে না। ঠিক সেই রকম আমাদের মানসিক যে ক্লেশ বা যে কষ্ট, কোনো রকম দৈহিক আনন্দ সেই শোকের নিবারণ করতে পারে না। তাই আমাদের মানসিক আবেগ বা আসক্তি যতক্ষণ জড়বস্তুর প্রতি সম্পর্কিত থাকে, জড়বস্তুর সঙ্গে, ততক্ষণ শোক হবেই। কারণ জড়বস্তুগুলো সবগুলোই হচ্ছে অনিত্য। আমরা শরীরের সঙ্গে, দেশের সঙ্গে, বাড়ির সঙ্গে, আত্মীয়র সঙ্গে যতক্ষণ আসক্তি রাখবো, এইগুলিকে কখনো না কখনো প্রকৃতির নিয়মে আমাদের থেকে আলাদা হতে হবে, ফলে শোক পাবো। কিন্তু সেই আবেগ যদি আমরা ভগবত সম্পর্কিত, কৃষ্ণ সম্পর্কিত বা আধ্যাত্মিক সম্পর্কিত রাখি, তাহলে সেইটাই আমাদেরকে সমস্ত শোক থেকে মুক্ত করে। তাই এক কথায় জড় আবেগ সমস্ত মানসিক শোকের কারণ, আর চিন্ময় বা আধ্যাত্মিক আবেগ হচ্ছে এই সমস্ত শোক থেকে মুক্তির উপায়। তাই এইভাবে অর্জুনও এতক্ষণ বহু তর্ক এবং সিদ্ধান্ত, বিচার বুদ্ধি প্রয়োগ করার পর এতক্ষণে তিনি দৃঢ়ভাবে বুঝেছেন যে গুরু ছাড়া তার পক্ষে তার জীবনের প্রকৃত সমস্যার সমাধান করা অসম্ভব। তাই আমাদেরও উচিত এই কৃষ্ণকে অথবা তার সৎ প্রতিনিধিকেই গুরুরূপে গ্রহণ করা। শ্রীল প্রভুপাদ এখানে আরও বলছেন সেই সৎ গুরুদেব কেমন হবে। পূর্বের শ্লোকে আমরা তার 3টি বৈশিষ্ট্য পেয়েছি, এখানে তার আরেকটি বিশেষ বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে। তিনি হচ্ছেন সর্ব অবস্থায় পূর্ণ কৃষ্ণ ভাবনাময়। তিনি 24 ঘন্টা পূর্ণরূপে কৃষ্ণ ভক্তিতে যুক্ত থাকেন। শ্রী চৈতন্য চরিতামৃতে এইরকম ব্যক্তি সম্বন্ধে বলা হচ্ছে না যে কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। অর্থাৎ তার উৎপত্তি যে কোনো কুলে হতে পারে, তিনি বর্ণাশ্রমের যে কোনো আশ্রম বা যে কোনো বর্ণের মানুষ হতে পারেন, এমনকি তিনি স্ত্রীলোকও হতে পারেন, কিন্তু সব অবস্থাতেই তিনি যদি প্রকৃত কৃষ্ণ তত্ত্ববেত্তা হন, তাহলে তিনি গুরু হওয়ার যোগ্য। অর্থাৎ তার জাগতিক বিদ্যা, পাণ্ডিত্য, তার উচ্চকুল, নিম্নকুল ইত্যাদি এগুলি কিছুই যায় আসে না, যদি তার মধ্যে কৃষ্ণতত্ত্ব বিজ্ঞান থাকে তবে। সেই জন্য এখানে আরেকটি শ্লোকে বলছেন না যে সৎকর্ম নিপুণ বিপ্র মন্ত্রতন্ত্র বিশারদা অবৈষ্ণব গুরুর ন সৎ বৈষ্ণব সপচ গুরু। একজন ব্যক্তি যদি অবৈষ্ণব হয়, তিনি যদি কৃষ্ণের প্রতি তার ভক্তিভাব না থাকে, তাহলে সেই ব্যক্তি যদি দারুণ ব্রাহ্মণ হন, মন্ত্রতন্ত্রে এক্সপার্ট, তিনি 6 রকম কাজ যজন যাজন পঠন পাঠন দান প্রতিগ্রহ খুব ভালোভাবে করেন, তাহলেও তিনি গুরু হওয়ার যোগ্য নন, কারণ এত কিছুকে তিনি প্রকৃত ভগবত সেবায় নিয়োগ করছেন না। আজ স্যাদ বৈষ্ণব সপচ গুরু। আর কোনো ব্যক্তি যদি পূর্ণ মাত্রায় কৃষ্ণ ভাবনাময় হন, তাহলে তিনি যদি সপচ বা চণ্ডাল পরিবারেরও জন্মগ্রহণ করে থাকেন, তাহলেও তিনি গুরু হওয়ার যোগ্য। এই তাৎপর্য থেকে প্রভুপাদ ক্লিয়ার করে দিচ্ছেন, যখন মানুষ হতবুদ্ধি হয়, তখন কোনো রকম জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য, ইন্দ্রিয়, তার সাধারণ বুদ্ধি কোনো কিছুই তার এই শোক নিবারণে কাজে লাগে না। প্রভুপাদ বলছেন এমনকি আমরা যদি স্বর্গেও চলে যাই, আমরা তাড়াতাড়ি করে কোনো পুণ্যকর্ম করে যে পরের জীবনে স্বর্গেও যাই, তাহলে এই শোক থেকে মুক্ত হব না। কেন না, সেটা পার্মানেন্ট নয়। ক্ষীণে পুণ্যে মর্তলোকে বিসন্তি। কয়েকদিন পর পুণ্যফল শেষ হলে আবার যে মর্তে ফিরে আসবো, আবার সেই শোক আমাদেরকে গ্রাস করবে। এই শোক থেকে পূর্ণরূপে মুক্ত হতে গেলে এর একটাই উপায়, সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অথবা তার যোগ্য প্রতিনিধি স্বরূপ কোনো সদ্গুরুর শরণাপন্ন হওয়া। আর এইটাই হচ্ছে প্রকৃত কৃষ্ণ ভাবনার
পন্থা। তো শিল প্রভুপাদ তাৎপর্যে বলছেন যে অর্জুনের এই কথাগুলি থেকে আমরা একটা কনক্লুশন আসতে পারি, যখন মানুষ প্রকৃত হতবুদ্ধি হয়ে পড়েন, কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন, যখন তার শোক উৎপন্ন হয়, এরকম প্রবল শোক, তখন সেই অবস্থায় জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য লাভ, ইন্দ্রিয় সুখ, মান সম্মান কোনো কিছুই তার সাহায্য করতে পারে না। এমনকি প্রভুপাদ বলছেন সে যদি স্বর্গেও চলে যায় তো স্বর্গে গেল ক্ষীণে পুণ্যে মর্তলোকে বিসন্তি, এইটাও বেশি দিন আমাদের সমস্যার সমাধান করতে পারে না। যখনই পুণ্যফল শেষ ফিরে আসতে হবে। আজকালকার মানুষের চাঁদে যাওয়ার মতো, যে তারা যদি অনেক কষ্ট করে যদি চলেও যায় তো একসময় আবার সেখান থেকে ফিরে আসতে হবে। এবং এইখানকার সমস্যা কিন্তু তাই রয়ে গেছে, তার যাওয়ার ফলে সমস্যার সমাধান হয়নি। সেই জন্য একমাত্র উপায় কি? কৃষ্ণের শরণ গ্রহণ করা বা তার প্রতিনিধি সৎ গুরুদেবের শরণ গ্রহণ করা, যেমনটি অর্জুন করেছিলেন। এবং এইটি হচ্ছে কৃষ্ণ ভবনামৃতের পন্থা। তাই অর্জুনের এই কথাগুলি ধৃতরাষ্ট্রকে বলতে বলতে এইবার তার কনক্লুশন টেনে সঞ্জয় ধৃতরাষ্ট্রের কাছে এবার নবম শ্লোকে বলছেন, সঞ্জয় উবাচ এব মুক্ত্বা হৃষিকেশং গূঢ়াকেশঃ পরন্তপ ন যৎস্য ইতি গোবিন্দম উক্ত্বা তুষ্ণিং বভূবঃ। অনুবাদ, সঞ্জয় বললেন, এইভাবে মনোভাব ব্যক্ত করে গুড়াকেশ অর্জুন তখন হৃষিকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না। এই বলে তিনি মৌন হলেন। দেখুন এইখানে দুজনকেই কিন্তু ঈশ্বর বলা হচ্ছে। দুজনই ঈশ্বর, মানে হচ্ছে নিয়ন্ত্রা। ঈশ্বর মানে নিয়ন্ত্রা। একজন গুড়াকেশ আর একজন হৃষিকেশ। একজন হচ্ছে গুড়াকা বা নিদ্রার নিয়ন্ত্রা, অজ্ঞানতার নিয়ন্ত্রা। আরেকজনের হৃষিক বা সকলের সমস্ত ইন্দ্রিয়ের নিয়ন্ত্রা, সমস্ত সর্বজীবের ইন্দ্রিয়ের স্বামী। এই দুজনকে ঈশ্বর বলার মাধ্যমে এটা বোঝানো হচ্ছে যে জীবাত্মা বা বদ্ধ জীব আমরা যারা, তারা যদি মুক্তি লাভ করে বা উন্নত আধ্যাত্মিক চেতনা লাভ করে আমরাও নিয়ন্ত্রা বা ক্ষমতাশালী হতে পারি। কিন্তু আমাদের ক্ষমতা সবসময় অনু। আমরা মুক্ত অবস্থা বা বদ্ধ অবস্থা, সর্ব অবস্থাতে আমাদের ক্ষমতা কিন্তু পরম ক্ষমতা নয়। আমরা সব অবস্থাতেই কৃষ্ণের আনুগত্যে। কৃষ্ণের ক্ষমতা হচ্ছে বিভু, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। সেই জন্য অর্জুন এখানে গুড়াকেশ, তিনি অজ্ঞানতার ঈশ্বর হওয়ার পরেও কিন্তু তিনি ঋষিকেশের শিষ্য হতে বাধ্য হচ্ছেন। তাই ক্ষুদ্র ক্ষমতা বিশিষ্ট ঈশ্বর পরম ঈশ্বরের সর্বদাই আনুগত্যে থাকেন। সেটা না করলে পরে আমরা নিজস্ব ক্ষমতা নিজেকে উদ্ধার করতে পারি না। এখানে অর্জুনকে বলছে গুড়াকেশ, অর্থাৎ অজ্ঞানতা বা নিদ্রার যিনি, নিদ্রা বা অজ্ঞানতাকে যিনি জয় করেছেন। কিন্তু গুড়াকেশ হয়েও কৃষ্ণের ইচ্ছাতে দেখুন তিনি সাধারণ মায়াবদ্ধ জীবের মতো মোহগ্রস্ত হয়েছেন। তিনি নিজে স্বীকার করছেন কার্পণ্য দোষ অপহত স্বভাবও আমার স্বভাব চলে গেছে। তা তিনি কীরকম গুড়াকেশ? তিনি অজ্ঞানতার বশবর্তী হয়েছেন, তাহলে কী করে গুড়াকেশ হলেন? অর্থাৎ একজন ব্যক্তি তিনি কিন্তু ক্ষমতা বিশিষ্ট হলেও তাই তিনি কিন্তু পরম নিয়ন্ত্রা বা পরম ব্রহ্ম নন। এখানে হৃষিকেশ বলা হচ্ছে কৃষ্ণকে, আর কৃষ্ণকে এখানে হৃষিকেশ বলা হচ্ছে, তার এক অর্থ হচ্ছে তিনি যেহেতু সকলের ইন্দ্রিয়ের স্বামী, তাই তিনি অবশ্যই অর্জুনের ইন্দ্রিয়গুলিকে শোকমুক্ত করে সঠিক পথে চালনা করবেন। অর্জুন গুড়াকেশ হয়েও তার ইন্দ্রিয়গুলিকে এখন আর নিয়ন্ত্রণ করতে পারছেন না, আর সেইগুলিকে নিয়ন্ত্রণ করবেন এবার হৃষিকেশ, কারণ তিনি পরম পুরুষোত্তম ভগবান। আর স্পেশালি অর্জুন কিন্তু কৃষ্ণকে হৃষিকেশ না বলে অর্জুন বলছেন নো যৎস ইতি গোবিন্দম, তিনি ভগবানকে গোবিন্দ বলে ডাকছেন। এর আগেও আলোচনা করেছি, গো অর্থাৎ ইন্দ্রিয় বা গাভী বা ধেনু বা আমাদের ইন্দ্রিয়গুলিকে যিনি দিব্য আনন্দ প্রদান করেন তিনি হচ্ছেন গোবিন্দ। আর এই আনন্দ প্রদান করেন দিব্য সেবা প্রদানের মাধ্যমে। তাই অর্জুনও একরকমভাবে এটা বোঝাতে চাইছেন যে আমি আমার এই কার্পণ্য দোষের দ্বারা, এই শোকের দ্বারা প্রভাবিত হয়ে কর্তব্য থেকে আমি দূরে চলে যাচ্ছি। সুতরাং আমাকে হে গোবিন্দ কৃপা করে তোমার দিব্য সেবায় যুক্ত করো, আমাকে এমন একটা কিছু প্রদান করো যার দ্বারা আমার ইন্দ্রিয়গুলি তার স্বাভাবিক দিব্য আনন্দ লাভ করে। এই জন্য তিনি কৃষ্ণকে বারবার যুদ্ধ করবো না বলেও তাকে গোবিন্দ বলে ডাকছে। আর অর্জুনের এই কথার উত্তরে এবার কৃষ্ণ কি করতে চলেছেন সেই কথা এবার সঞ্জয় এই শেষ শ্লোকে, আমরা আজকে যে কথা বলছি প্রথম যে 10টা শ্লোক, সেই শেষ শ্লোকে এবার সঞ্জয় ধৃতরাষ্ট্রের কাছে বলছেন, তমুবাচ হৃষিকেশ প্রহসন্নীব ভারত সেনয়োরুভয়োর মধ্যে বিষীদন্তম ইদং বচঃ। অনুবাদ, হে ভরতবংশীয় ধৃতরাষ্ট্র, সেই সময় স্মিত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন। প্রভুপাদ তাৎপর্যে বলছেন যে এতক্ষণ দুই বন্ধুর মধ্যে কথোপকথন হচ্ছিল, সৈন্য নিরীক্ষণ থেকে শুরু করে বিষাদের সময় থেকে শুরু করে এই 7ম শ্লোকের আগে পর্যন্ত দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছিল। অর্জুন বিষাদ যোগে তার নিজের কথা বলেছেন, 2য় অধ্যায় শুরুতেও সঞ্জয় অর্জুনের এই কথা বলেছেন, আর তারপর কৃষ্ণ অর্জুনকে দুটো কথা বলেছেন। কৃষ্ণ 2য় অধ্যায় সাংখ্যযোগের 2য় শ্লোক থেকে কৃষ্ণ তাকে দুটি উপদেশ দিয়েছেন।
আবার অর্জুন কিন্তু 4 থেকে 8ম শ্লোক পর্যন্ত তার মনের কথা বলেছেন। তারপরে আবার অর্জুন 2য় অধ্যায়ের 4 থেকে 8ম শ্লোকে তার মনের অনেকগুলি কথা বলেছে, এবং তার উত্তরে কৃষ্ণ এবার একাদশ শ্লোকে কিছু বলতে যাচ্ছেন। তাহলে দুবারই একই রকম ঘটেছে। এর আগেও অর্জুন তার কষ্টের কথা বলেছে, কৃষ্ণ সাংখ্যযোগে তার দুটো মন্তব্য করেছেন অর্জুনের উপর। আবার অর্জুন কিছু কথা বলছেন, আবার কৃষ্ণ কিছু বলছেন। এগুলো কিন্তু দুটো একরকম হলেও দুটোর ভাব এক নয়। প্রথমে কৃষ্ণ অর্জুন সমপর্যায়ভুক্ত ব্যক্তি ছিলেন। অর্জুন নিজের মনের কথা কৃষ্ণকে বলছিলেন, তার মতামত। তিনি পুরোপুরি কৃষ্ণকে প্রশ্ন করেননি বা তিনি তার কাছে উপদেশ নিতে চাননি। সেই জন্য কৃষ্ণ অর্জুনকে প্রথম দুটি কথা, কুতস্থা কসমলামিদম, এই শ্লোক দুটিতে কৃষ্ণ খালি তাকে উৎসাহিত করেছেন বন্ধুর মতো, কোথা থেকে এলো তোমার মধ্যে। তাকে পরম জ্ঞান বা তাকে শাসন করা এই কাজ তিনি করেননি, কারণ অর্জুন তার কাছ থেকে তখনও পর্যন্ত সেটা চাননি। এখান থেকে আমরা একটা শিক্ষা লাভ করি, অযাচিতভাবে উপদেশ প্রদান করা উচিত নয়। হ্যাঁ, কাউকে যদি আমরা দেখি পতন হয়ে যাচ্ছে কারোর, তার ভালোর জন্য তাকে আমরা কিছু সৎ পরামর্শ দিতে পারি, কিন্তু সাধারণভাবে অযাচিতভাবে উপদেশ প্রদান করলে মানুষ সেইটাকে সাহায্য বলে না বুঝতে পেরে সেটাকে অনধিকার চর্চা বা লোকের বিষয়ে নাক গলানো বলে ভাবেন। ফলে কি হয়ে যায়, তারা সেই উপদেশটি তো গ্রহণ করেনই না, বরং সেটার কোনো কদর থাকে না, সেই উপদেশের তার কোনো গুরুত্ব থাকে না। সেই জন্য কৃষ্ণ কোনো গম্ভীর উপদেশ বা কোনো শাস্ত্রবাক্য শুরুতে অর্জুনকে খুব একটা কিছু বলেননি। কিন্তু কি হলো, এই প্রথমবারের পর দ্বিতীয়বারে 7ম শ্লোকে এসে অর্জুন তার আত্মসমর্পণ করলেন এবং 8ম শ্লোকে সেটা দৃঢ়ভাবে বোঝালেন। ফলে এবার কৃষ্ণ তার গুরুর পদ গ্রহণ করে এইবার তাকে যে জ্ঞান প্রদান করছেন সেটা হচ্ছে পরম গূঢ়তত্ত্ব। সেখানে কৃষ্ণ কিন্তু এবার তাকে পরম উপদেশ এর পরবর্তী শ্লোক থেকে প্রদান করবেন। এইখানে আরেকটি কথা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে বলা আছে না প্রহসন্নিব, যে কৃষ্ণ এখানে প্রহসন্নিব, তিনি হাসছেন, স্মিত হাসছেন। অথচ অর্জুনের কথা একটু আগেই বলা হচ্ছে অশ্রুপূর্ণ কুলেক্ষণম, তিনি কৃপা দ্বারা আবিষ্ট হয়ে এখন কাঁদছেন, তার চোখ দিয়ে জল পড়ছে, আর কৃষ্ণ হাসছেন। অদ্ভুত না, এক বন্ধু দুঃখ পাচ্ছেন, আরেক বন্ধু হাসছেন। মনে হচ্ছে যেন আরেক বন্ধু নির্দয়, বন্ধুর কষ্টে তার কষ্ট হচ্ছে না, সে হাসছে। সেটা তাও সম্ভব, এক বন্ধু কাঁদলে এক বন্ধু হাসতে পারে, সেটা নির্দয়। কিন্তু এখন তো কৃষ্ণ গুরু হয়ে গিয়েছেন। এখন এর আগে 7ম শ্লোকে অর্জুন বলছে আমি তোমার শিষ্যত্ব গ্রহণ করলাম। গুরুর পদ গ্রহণ করার পর শিষ্যের দুঃখে গুরুদেব কখনো হাসতে পারে না। তাহলে কৃষ্ণ হাসছেন কেন? এর দুটি কারণ হতে পারে। এক হচ্ছে যে দেখুন, এতক্ষণ অবধি অর্জুন কৃষ্ণর কাছে নিজের তর্কগুলি রাখছিলেন, এখন হঠাৎ করে তার শিষ্য হয়ে যাচ্ছেন। কৃষ্ণ এমনিতেই কৃষ্ণ জগৎগুরু, কিন্তু তথাপি প্রত্যেক জীবাত্মার সঙ্গে তার একটা সম্পর্ক রয়েছে। অর্জুনের সঙ্গে তার সম্পর্ক সখা বা বন্ধুত্বের। এখন তার বন্ধু হঠাৎ করে যদি তার শিষ্য হতে চায়, তাহলে তার হাসিই তো পাবে। যদিও কৃষ্ণ পরমেশ্বর ভগবান, তিনি সবই জানেন, ভূত ভবিষ্যৎ বর্তমান, তিনি অনাদির আদি, তথাপি সেই জ্ঞানকে তিনি সবসময় ব্যবহার করেন না। তাহলে তার লীলারস, যে লীলারস আস্বাদন করা, সেটা ভঙ্গ হয়। সেই জন্য স্বাভাবিক ব্যক্তির মতো হঠাৎ করে তার মিত্র তার শিষ্য হতে চাইছে, তার একটা রেসপন্স দিচ্ছেন। সাধারণ মানুষ যেমন হাসে, তিনি হেসে ফেলছেন যে এ কী করছো তুমি, হঠাৎ করে আমার শিষ্য হচ্ছ। আর একই সঙ্গে তিনি আরেকটা কারণে হাসছেন, যে এইবার অর্জুনকে লক্ষ্য করে সমস্ত জগৎবাসীর জন্য তিনি এক দিব্য উপদেশ গ্রহণ করবেন, যা হচ্ছে সমস্ত বৈদিক জ্ঞানের সার মর্ম, যেটা লাভ করার পর লোকে আর কিছু পাওয়া বাকি থাকবে না। সমস্ত মানুষ সর্বকালের জন্য সমস্ত রকম মোহ থেকে মুক্ত হবে। সেই শ্রীমদ্ ভগবদ্ গীতার এইবার আবির্ভাব ঘটবে। সেই জন্য কৃষ্ণ হাসছেন। সেই জন্য শিল প্রভুপাদ এখানে আরও উল্লেখ করছেন, সে নয়ের উভয়ের মধ্যে বিচিতন্তম ইদং বচ, যে কৃষ্ণ অর্জুনকে যে বলছেন, কিন্তু লোকেশনটাও বলে দেওয়া হচ্ছে। আমরা সবাই জানি কুরুক্ষেত্রের যুদ্ধের রণাঙ্গনে বলছেন, বারবার বলার কি প্রয়োজন? সঞ্জয় এখানে বুঝিয়ে দিচ্ছেন যে বলা হচ্ছে কিন্তু উভয় পক্ষের সৈন্য দলের মাঝখানে। অর্থাৎ কৃষ্ণ তার কৃপা কখনো বেছে বেছে প্রদান করেন না। ভগবান কৃপা সর্বত্রই প্রদান করেন। যিনি আত্মসমর্পণ করেন তিনি সেটা গ্রহণ করতে পারেন, যারা অহংকারী তারা তা গ্রহণ করে না। এই জন্য কৃষ্ণ এই দিব্য জ্ঞান গূঢ় রহস্য উভয় পক্ষের সৈন্যের মাঝখানে বলছেন, যাতে সকলে সেই জ্ঞান গ্রহণ করে আধ্যাত্মিক উন্নতি লাভ করতে পারেন। এইবার কে কীরকম মানসিকতা অনুসারে সেটি কতটা গ্রহণ করবেন, তার উপর নির্ভর করছে তার আধ্যাত্মিক উন্নতি কতটা হবে। তাহলে আজকে আমরা এই 2য় অধ্যায়ের প্রথম 10টি শ্লোক আলোচনা করলাম, যার মূল ভাব ছিল অর্জুনের আরও কিছু অতিরিক্ত দ্বন্দ্ব এবং কৃষ্ণর কাছে আত্মসমর্পণ। এর পরবর্তী পাঠে আমরা দেখব অর্জুনের এই আত্মসমর্পণের পর ভগবান শ্রীকৃষ্ণ তাকে কি দিব্য উপদেশ প্রদান করছেন। হরে কৃষ্ণ।